মুসলমানেরা, আল্লাহ পাক বলে বান্দার ওয়া মান আ'রাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দানকা। এই তরুণ আমার ঠিক থাকায় কথাগুলো ভালো করে শোনো। আজকে তরুণরা খারাপ হয়ে যাচ্ছে, অনেকেই বিড়ি টানে, সিগারেট টানে, অনেকেই আবার শুনি দাঁড়িয়ে ইয়াবাই আসক্ত হয়ে যায়। বলো আছে না না? জোরে বলো আছে না না? খবরদার তরুণ, তোমাদেরকে বলে যাই, নিশার বস্তু হাতে ধরবে না। আল্লাহ পয়গম্বর বলেন মুদমিনুল খামার, যে ব্যক্তি নেশা করবে, নেশাগ্রস্ত অবস্থায় যদি কেউ মারা যায়, আল্লাহর পয়গম্বর বলেন তার জন্য আল্লাহর জান্নাত হারাম। নাউজুবিল্লাহ বলেন। সুতরাং যারা বিড়ি টানেন, সিগারেট টানেন, তাদেরকে বলি বিড়ি সিগারেট গুলি টানবেন না, এগুলো মাদক। কেউ টানে গল্লি, কেউ টানে ব্যঞ্জন, কেউ বা টানে পালমাল। নিশিরা তোমার কাজা খেয়ে কেউ রাস্তায় করে টালমাল। আছে না নাই বলো? কেউ টানে গল্লি, কেউ টানে ব্যঞ্জন, কেউ বা টানে পালমাল। নিশিরা তোমার কাজা খেয়ে রাস্তায় করে টালমাল। টিকবাটি গায়ে দিনে দিনে বদলাই, এই তো মানুষের হালচাল। ওরা শয়তানের দলবল, ওরা ইবলীসের দলবল। ধূমপান বিষপান জানে না কোনজন, এ কথাটারে মানে। ধূমপান বিষপান জানে না কোনজন, এ কথাটারে মানে। জেনে শুনে বেশি বেশি সোনালি বিড়ি টানে। ওরা ধনে বড় সফল, তেন মায়া কামের দল। ওরা শয়তানের দলবল, ওরা ইবলীসের দলবল। চিৎকার দিয়ে বলো ঠিক কিনা? শোনো মুমিন মুসলমান, যত পারো বিড়ি টান। শোনো মুমিন মুসলমান, যত পারো বিড়ি টান। কবরেতে আগুন পাবা, বিড়ি পাবা না। কবরেতে আগুন পাবা, কাঁচা পাবা না। কবরেতে আগুন পাবা, ইয়াবা পাবা না। ঠিক যারা কবরে তারাই মাদক। আছে না নাই? বিড়ি সিগারেট টানবা না, নেশার মস্তু ধরবা না। কোরআন কিভাবে লক্ষ্য করে শোনো তরুণেরা। আল্লাহ পাক বলে ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহু আকবার বলো। আল্লাহ পাক আয়াতে বুঝাচ্ছেন, যারা আমার নিদর্শন থেকে মুখ ফিরিয়ে নেয়। নিদর্শন মানে হলো নবী, ভালো করে বোঝেন। নিদর্শন মানে হলো আল্লাহর কিতাব বাইয়িনাত। আলাম ইয়াতিকুম রুসুলুকুম বিল বাইয়িনাত। যারা আমার কোরআন থেকে মুখটা ফিরিয়ে নেয়, আল্লাহ পাক বলেন আমার কোরআন থেকে যারা মুখটা ফিরিয়ে নেয়, মুখটাকে ঘুরিয়ে নেয়, আল্লাহ পাক বলে এক নম্বর কত হলো টঙ্কা। আমার কোরআন থেকে যারা তার মুখটা ফিরিয়ে নেবে, এক নম্বর কত হলো তাদের জীবনটা সংকীর্ণময় হয়ে যাবে। কার কথা? লক্ষ লক্ষ টাকার মালিক কিন্তু শান্তি পাবে না। হাজার হাজার টাকার মালিক রাতের বেলায় চলে ঘুম নাই। কথা কয় না? ডাক্তার বাইটা খায়, বাইটা খায়, বাইটা বোঝেন তো? বাইটা বোঝেন না? ওই যে কেমনে বুঝায়, বুঝাই কইতেছে। ওই যে তরকারিতে মরিচ দেয় না বাইটা, এটা কি কইতেছে? পাড়া। পাড়া কি? কুটা। কুটা না কুটা? উটা। ওরে ভাষা উটা। আচ্ছা, আমরা বলি পাটা পুটা, আমরা বলি পাটা উটা। আচ্ছা উটা, এই শিখলাম আজকে। মাশাআল্লাহ। তাহলে পাটা উটারে দিয়া মরিচ কি করা হয়? পিষা হয়, পাটা হয়। তাই বলি ডাক্তার যদি এই বাইকেও কেউ ডাক্তারকে গিলা খায়, আল্লাহ পাক তার চোখের ভিতরে ঘুম না দেয়, ওই বান্দা লক্ষ টাকার মালিক হলেও তার চোখে ঘুম আসবে না। ঠিক কিনা? আল্লাহ পাক বলে যারা কোরআন থেকে মুখ ফেরায় নাই, তাদের জীবনে শান্তি হবে না। কারণ শান্তির মালিক কে? দেখবেন দুনিয়ার পিছনে দৌড়াই, খাওয়া নাই, দাওয়া নাই, নামাজ নাই, কালাম নাই, ঘুম নাই, শুধু দুনিয়া দুনিয়া, কিলাবুত দুনিয়া। তারা হলো দুনিয়ার কুত্তা। তাই তো মরহুম আইনুদ্দিন সুন্দর করে বলে গেছেন, রাতে দিনে দৌড়া দৌড়ি, বিশ্রামের সুযোগটা নাই।
মুখে নাই। পিছনে ভাইরা কতক্ষণ ঠিক কিনা? হাতে দিনে দৌড়া দৌড়ি বিশ্রামের সুযোগতা নাই। নামাজ কালাম দৌড়ার কথা, আল্লাহ নাম তো মুখে নাই। তোর পিছু মহা বিপদের সংকেত আছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে বল, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? জবাবের দিন সামনে আছে না? হালাল হারাম না মানিয়া কত টাকা করছে কামাই, হালাল হারাম না মানিয়া কত টাকা করলে তোমায়, এত টাকা রাখবে কোথায়? কাফনে তো পকেট না। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? কি জবাব দিবি রে ভাই আল্লাহর কাছে বল, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? জবাব আসর নাই জোরে কও। ইদা কিয়ামত হবে কি হবে না? এই তরুণ কথা বল, কিয়ামত হবে কিনা? আল্লাহ পাক বলে যেদিন এই কিয়ামত কায়েম হবে সেদিন কেউ অস্বীকার করতে পারবে না। তাহলে কিয়ামত আছে না নাই সামনে? সুতরাং কিয়ামত দিবসের ভয় যদি অন্তরে থাকে তাহলে হারাম খাওয়া যাবে না, হালাল খাওয়া লাগবে। আল্লাহ পাক বলে যারা আমার কোরআন থেকে তার মুখটা ফিরায় নাই, এক নম্বর হলো তার জীবনটা সংকীর্ণ হয়ে যাবে, রিজিক ভালো হবে না, জীবনটা শান্তি থাকবে না, ঘুম হবে না, টেনশন থাকবে, অস্বস্তি কোনোদিন দূর হবে না। এমন ব্যক্তি আছে না? এটা তো দুনিয়ার শান্তি। আর দুই নম্বর হলো আল্লাহ পাক বলে ওয়ালা হাসুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। আছে না নাই? দুই নম্বর হলো কিয়ামতের মাঠে আল্লাহ পাক তাকে অন্ধ বানায় উঠাবেন। কি বানায় উঠাবেন? বান্দা আল্লাহ বান্দা অন্ধ। কোন ব্যক্তি যারা কোরআন থেকে মুখটা ফিরায় নাই, খালি কোরআন থেকে মুখটা ফেরায় নাই নাই, বরঞ্চ কোরআনের পাখি যারা, কোরআনের বুলবুলি যারা, কোরআনের আলেম যারা, অনেক সময় জালিমের বাচ্চারা তাদেরকেও দুনিয়াতে ছাড় দেয় না। কথা ঠিক করে বলো। আল্লাহ পাক কিয়ামতে তাদেরকে কানা অন্ধ বানাবেন, চোখে দেখবে না তারা। তখন ওই ব্যক্তি আল্লাহকে ডাক দিবেন, ক্বালা রাব্বি লিমা হাশারাতানি আ'মা। তোমাদের চর্চা দিয়েছিলাম, সেই সত্যি তুমি কোরআন খুলে দেখো নাই কোনোদিন, কোরআনের দিকে তাকাও নাই কোনোদিন, কোরআন থেকে মুখটাকে ঘুরিয়ে নিয়েছিলে। সুতরাং ওয়াকাযালিকাল ইয়াউমা তুনসা, আজকে কিয়ামতের ময়দানে তুমি যেমন করে দুনিয়াতে আমার কোরআন থেকে মুখটা ঘুরিয়ে নিয়েছিলে, আজকে কিয়ামত আমি আল্লাহ পাক তোমার থেকে আমার মুখটা ঘুরাই নিলাম, তোমার জায়গা জাহান্নাম। নাউজুবিল্লাহ বলে। সুতরাং কোরআন থেকে আমরা মুখটা ঘুরাবো না কোরআনের দিক ফিরাবো? হ্যাঁ, কারণ যদি জীবনে সুখ পেতে চান, শান্তি পেতে চান, ইফটিজিং বন্ধ করতে চান, ভালো করে শোনেন, রেকর্ড করে নেন, লিখে নেন আমার কথাগুলো। যদি ইফটিজিং বন্ধ করতে চান, খুন বন্ধ করতে চান, গুম বন্ধ করতে চান, এরপরে দুর্নীতি বন্ধ করতে চান, এরপরে হত্যা বন্ধ করতে চান, খুনাখুনি বন্ধ করতে চান, আল্লাহর কসম করে বলি আল্লাহর কোরআনের কায়েম ছাড়া এটা কোনোদিন সম্ভব হবে না। একমত যারা তারা বলেন কথা ঠিক কিনা? আল্লাহ পাক নিজে ওয়াদা করেছেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন।
কার ওয়াদা? কোন না, কার ওয়াদা? ওয়াদাল হক, আল্লাহর ওয়াদা মিথ্যা না সত্য? এই তরুণ শক্তিতে কথা বলো, আল্লাহর ওয়াদা মিথ্যা না সত্য? আল্লাহ পাক বলেন ফামান তাবিয়া, এই হিদায়াতের কিতাব যারা মেনে নিবে, এক নাম্বার ফালা খাউফুন, তাদের কোনো ভয় নাই। সুবহানাল্লাহ কয় না? কিসের ভয় নাই? বাঘের ভয়, ভাল্লুকের ভয়, কিসের ভয় নাই? হ্যাঁ, আল্লাহর ভয় নাই। ওই রকম ছাত্রলি হবে না, ঠিক আছে? ভয় থাকবে না কিসের? এবার শুনে আল্লাহ পাক বলে বান্দারে, তুমি তোমার সম্পদ নিয়ে রাস্তা দিয়া যাবা, ডাকাতি হবে, এই ডাকাতি হওয়ার ভয় আর তোমার অন্তরে থাকবে না। কারণ হলো কোরআনের সমাজ গ্যারান্টি দেবে, চোর চুরি করলে হাত কেটে দেওয়া হবে, ডাকাতি করলে পা কেটে দেওয়া হবে। এই ভয়তে কোনো চোর আর ডাকাত তোমার সম্পদে হাত বাড়াবে না। কথা ঠিক কিনা করে বলে? আর এখন গোটা পৃথিবীতে প্রত্যেক জায়গাতে চোরে ভরা, রান্নাঘর থেকে সংসদ পর্যন্ত বড় বড় চোরের চেয়ার নিয়ে বসে আছে। এই কথাগুলো বলতে গেলেই আকাশের অবস্থা খারাপ হয়ে যায়। এই হক কথা বলতে গেলেই তো আকাশে মেঘ জমে যায়। অমক বক্তা উগ্রবাদী, অমক বক্তা ভালো না, রাজনীতি করে গেছে। ও মুসলমান, মনে রাখবেন, যতদিন পর্যন্ত বাংলার জমিন থেকে চুরি বন্ধ না হবে, ডাকাতি বন্ধ না হবে, দুর্নীতি বন্ধ না হবে, আলেমদের হক কথা চলবেই চলবে, চলবেই চলবে। কথা ঠিক কিনা? এটা শোনেন, ইসলাম ভাই, চোরকে সমর্থন কেউ করেন? আপনারা আছেন এখানে? চোর কি ভালো জিনিস? চোরকে কেউ সাপোর্ট করে না। তা আমাদের বক্তব্য হলো চোরের বিরুদ্ধে, আমাদের বক্তব্য হলো দুর্নীতিবাজের বিরুদ্ধে। কথা ঠিক কিনা জোরে বলেন? এই কথাগুলি বলার পরে কেউ যদি বেজার হয়, তাইলে তুই শালাইছো। কথা কর না কে? এই কথাগুলি বলার পরে কোন দল যদি বেজার হয়, তাহলে দলের ভিতর অধিকাংশ চোরে ভরা। কারণ ভালো মানুষ কখনো রাগ করতে পারে না। যে যে অপরাধ করেছে ওই আলোচনা করলে তার গায়ে জ্বালা পোড়া শুরু হয়। কথা ঠিক কিনা জোরে বলেন? তাই বলে আমার সোনার তরুণ ভাইরা ভালো করে শোনো, দিলের কান লাগায় শোনো, হৃদয়ের কান দিয়ে শোনো, সেভ করে নাও কথাগুলা। এক নম্বরে ভয় থাকবে না চুরির ভয়, ডাকাতের ভয়, চিন্তার ভয় থাকবে না। নারী তার যৌবন নিয়ে রাস্তা দিয়ে যাবে, কোন যুবকদের ইফটিজিং করবে না, হামলা করবে না। এমন ইতিহাস ইসলামী রাষ্ট্র কিন্তু বিগত দিনে দেখাই দিয়েছে। আল্লাহু আকবার! ইসলাম দেখাই দিয়েছে যুবতীদের যৌবনে রাস্তা দিয়ে যাবে, যুবক ইজ্জত হামলা তো দূরের কথা, যুবক নিজে তার ইজ্জত হেফাজতের জিম্মাদার হয়ে যাবে। ইতিহাসটা আমি তোমাদের শোনাই দেই, তরুণরা চরিত্র ঠিক করে নাও। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন রাষ্ট্রনায়ক, মদিনার খলিফা। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ওমর হলো তখন রাষ্ট্রের নায়ক, রাষ্ট্রের সরকার। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এক যুবতী কোথাও গিয়েছিল বেড়ানোর জন্য, কিংবা বাড়ি আসতে দেরি হয়ে গেল, সন্ধ্যা পিড়াই লেগে গেল, সন্ধ্যা পিড়াই হয়ে গেল। মরুভূমিতে যুবতী হাঁটে আর মনে মনে চিন্তা করে, মালিক এই যৌবন নিয়ে একা একা রাস্তা দেয়া যাইতেছি, না জানি কোন যুবক আমারে হামলা করে বসে। মনের ভিতরে ভয়। কথায় আছে, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। যখন চিন্তা করে না জানি কোন মানুষ আমার হামলা করে, ঠিক ওই মুহূর্তে আল্লাহ পাকের এক বান্দা যুবক দূরে দাঁড়িয়ে রইল। যুবককে দেখা মাত্র যুবতীর মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে, তার ভয় অন্তর কেঁপে যাচ্ছে। আল্লাহ তুমি আমার যুবকের হাত থেকে বাঁচাও, না জানি কেমন যুবক, না জানি হামলা করে। যুবকটাও দূরে দাঁড়িয়ে চিন্তা করে, মনে হয় যুবতী ভয় পাচ্ছে আমাকে দেখে। আল্লাহু আকবার কন্যা। এই যুবকেরা ভালো করে শুনে নাও, যুবক কাকে বলে, চরিত্র কাকে বলে। ওই যুবক
দূর থেকে হাত উঁচু করে বলে, বোন আমার, চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। আমার পরিচয় আমি একজন মুসলমানের বাচ্চা, মুসলমান, আমি মুসলমানের ছেলে। তোমার কোনো ভয় নাই। কাছে গিয়া বলে, কোথায় যাবা তুমি? টেনশনের কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই, কোথায় যাবা আমাকে বলো। আমার দায়িত্ব হলো মুসলিম হিসাবে, একজন মুসলমান নয় শুধু অমুসলিম নারীও যদি হয়, মুসলমানের দায়িত্ব হলো ইজ্জতের উপরে হামলা করা নয়, বরঞ্চ মুসলমানদের দায়িত্ব হলো অন্যের ইজ্জত রক্ষা করা। কথা ঠিক কিনা? তরুণ ভাইয়ের আজকে চরিত্র কোথায় গেল? আমাদের চরিত্র কোথায় গেল? যেই যুবক বলবে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, সেই যুবক কখনো অন্যের উপর হামলা করতে পারে না। ঠিক কিনা কথা বলে? দুঃখের সঙ্গে বলতে হয় মুসলমানেরা, আজকে এই যুবকদের চরিত্র নষ্ট করার জন্য পৃথিবীতে পার্ক আছে না নাই? কথা কয় না, পার্ক নাই? আপনাদের কক্সবাজারে নাই? না। ওরে বাবা, সারা পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা। কথা কন না কেন? এই যে পার্কগুলা তৈরি করা হলো, আপনারা বলেন তো মুসলমানেরা, পার্কের মাধ্যমে যুবক যুবতীদের চরিত্র ভালো হয় না নষ্ট হয়? আমি একটু গানের সুরে সুরে বলি, রমনা পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জোড়াই জোড়াই। ওরা কারা? ফেরেশতা। ওরা কারা? কথা কয় না। এক যুবক আর এক যুবতী। কথা ঠিক কিনা? রমনা পার্কের গাছের গোড়ায় কুত্তা কুত্তি জোড়াই জোড়াই। মানুষ না কুকুর যায় না চেনা, মানুষ না পশু যায় না চেনা, ওদের আচরণ চলা ফেরায় রমনা পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জোড়াই জোড়াই। কথা মিথ্যা না সত্য? পার্কের দ্বারা চরিত্র ভালো হয় না। সুতরাং তোমাদেরকে বলি, পার্কে যাওয়ার কোনো দরকার নাই। আর যারা অবৈধ প্রেম করো, ভালোবাসা করো, মনে রাখবা আমাদের বাবা আদম নবী কিন্তু জান্নাতের ভিতরে বসা ছিল। হঠাৎ করে হাওয়ারে দেখলেন দূরে কে যেন বসে, আকর্ষণ আকর্ষণ লাগে। কি লাগে? হাওয়ারে দেখে আকর্ষণ লাগে। আদম নবী হাওয়ারে ধরতে গেল, আল্লাহকে ডোন্ট টাচ মি, খবরদার ধরবি না। আদম বলে, কেন ধরবো না? আল্লাহ পাক বলে, এখনো তোর জন্য হালাল হয় নাই। আল্লাহ হালাল বানাবো কেমন? আল্লাহ কই বিয়া কর। আদম বিয়া করে কয় জানে না। আদমকে আল্লাহ বিয়া করবে কেমনে? আল্লাহ পাক নিজে হাওয়ার সঙ্গে আদমের বিয়া দিছে। সুবহানাল্লাহ কোন মিয়া? এখন কয় দেন মোহর দে। আদম কি দে? দেন মোহর। মোহর মোহর। বিয়েতে মোহর নাই। যারা বিয়ে করছে তারা কথা কোনে, যারা করে না তারা আছে। এই বিয়েতে দেন মোহর আছে না নাই? আদম কাল্লা দেন মোহর দেব কেমনে? আল্লাহ পাক বলে, আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর উপরে কয়েকবার দরুদ পড়ে দেন মোহর আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ কয় না? তাই বলে আপনি আবার দরুদ পড়ে দেন মোহর কাম সারেন না, এটা আপনার জন্য, আপনার বিধানে কিন্তু নাই। বিয়ে করলেন, দেন মোহর আদায় করলেন, তারপরে হাওয়ার টাচ করলেন। বিয়ের আগে দেন মোহর আদায়ের আগে হাওয়া হালাল ছিল না হারাম ছিল? তাইলে তুমি যে যুবতীর সঙ্গে আড্ডা মারো, ডেটিং মারো, পার্কে যাও, কক্সবাজারে চলে যাও, সমুদ্র সৈকতে হাওয়া খাও, বিয়ের আগে ওই যুবতীটা তোমার জন্য হালাল না হারাম? যারা বলো হালাল না হারাম। সুতরাং আমার তরুণ সোনার ভাইয়েরা ভালো করে শোনো কোরআনের কথাগুলো। আল্লাহ পাক ওয়াদা করেন, ফালা খাউফুন, কোনো ভয় থাকবে না, ওয়ালা হুম ইয়াহজানুন, কোরআন মানলে কোনো চিন্তাও থাকবে না। কিসের চিন্তা থাকবে না এটাও তো জানা দরকার। চিন্তা থাকবে না বান্দা কি খাবে, কোথায় থাকবে, চিকিৎসা কি হবে, কোনো টেনশন থাকবে না। ইসলামী রাষ্ট্র, ইসলামী সরকার সব কিছুর গ্যারান্টি দেবে। ঠিক কিনা? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহু আকবার বলেন না? ইসলামী আন্দোলন, ইসলামী হুকুমত কায়েম হোক, এটা চান কারা কারা? আল্লাহকে দুটি হাত দেখান তো। মাশাআল্লাহ, হাত সোজা করেন, দুই হাত টান করেন। মুরব্বিরা কষ্টের দরকার নাই, যুবকরা সোজা করে ধরাও।
সুবহানাল্লাহ, সব মুরব্বিরা তুলছে। আল্লাহ এই মুরব্বিদের কবুল করে, বলে আমিন। এই হাতকে নাড়াবা না, হাতকে সোজা কর, একদম হাতের ভিতর বিড়ি সিগারেট কিছু না থাকে, সোজা কর। এই ক্যামেরাম্যান, এই হাতগুলা নাও, এই হাতগুলা নাও। হাত সোজা করছেন, একটু মুট করেন, সারেন, ধরেন, সারেন, এই একসাথে হবে, মুট করেন। আমি ছাড়তে কইছি, ধরেন, সারেন, ধরেন, সারেন, ধরেন, সারেন, ধরেন, সারেন। হালকা নাড়াচাড়া দেন, হালকা হালকা করে নাড়াচাড়া দেন। মুখে কোন আলহামদুলিল্লাহ। আল্লাহ এই হাতগুলিকে তুমি ইসলামী আন্দোলনের জন্য কবুল করে নাও, যারা বলেন আমিন। হাত নামান, আল্লাহ পাক প্রত্যেকের হাতকে ইসলামী আন্দোলনের জন্য যেন কবুল করে নাও, যারা বলে আমিন। এখন আসেন, ইসলামী আন্দোলনের দ্বারা যদি দিন কায়েম হয়, সেই সমাজের ফজিলত কি, লাভ কি, এবার একটু দিলের কানে ভালো করে শুনেন। প্রথমে লাভ হবে, এই সমাজের ন্যায় বিচার কায়েম হবে। কি বিচার কায়েম হবে? ন্যায় বিচার কায়েম কেন হবে? কারণ তখন শাসক হবে ন্যায়ের শাসক, শাসক হবে কোরআনের শাসক। এই শাসক নিজে বিড়ি সিগারেট খাবে না, মদের বোতল খাবে না, নারীকে নিয়ে নাইট ক্লাবে থাকবে না। এই শাসক মায়ের মতো নায়িকার সাথে আগাম কুগাম করতে যাবে না। কথা ঠিক কিনা? ন্যায় বিচারক যখন আসবে, তখন সমাজে ন্যায় বিচার কায়েম হবে। আর বিচারটা কেমন হবে? আমি তোমাদের হযরত আলীর জীবন থেকে ছোট্ট করে শোনাচ্ছি, ভালো করে শোনো। যে আলী সম্পর্কে নবীজি বলেছেন, আলা মাদিনাতুন ইলমি ওয়া আলিকুন বাবুহা। আল্লাহর পয়গম্বর বলেন, আমি হচ্ছি ইলমের শহর, আলী হচ্ছে শহরে ঢোকার দরওয়াজা। সুবহানাল্লাহ। বাড়িতে যা কবেন মুসলমান, যারা বলেন সুবহানাল্লাহ। আমি আলীর বিচারের কথা বলার আগে এই হাদিসের শানে নজরুলটা আমি তোমাদের শোনাচ্ছি, দিলের কান খাড়া করে দাও। বাংলাদেশে হযরত আলীকে একদল মানুষ খুব ভালোবাসে, পাক পাঞ্জাতনে বিশ্বাস আছে না? পাক পাঞ্জাতনে বিশ্বাসী আলীকে খুব ভালোবাসে, কিন্তু চোরারা নামাজ পড়ে না। আছে না নাই? এই বাংলাদেশে কত রকম মানুষ আশিক রাসূল দাবি করে, মুখের মধ্যে দাড়ি নাই। কথা বলেন, আছে না নাই? এই বাংলাদেশে কত রকম মানুষ দেখলাম, রাসূলের নামে মিলাদ করে, কিয়াম করে, কত কিছু করে। অনেক মানুষ আছে আমার নামে গালি দিলে ময়দানে খুঁজে পাওয়া যায় না। আছে না নাই? একটা একটা করে আজকে সব কথা বলবো, আল্লাহ পাক যেন কবুল করে, বলে আমিন। আর জোরে বলে আমিন। কেউ ময়দান ছেড়ে যাবা না, গরম যদি লাগে, ঘাম যদি ঝরে, কিয়ামতে বলতে পারবো, আল্লাহ কোরআন শোনার জন্য পুরো ঘাম ঝরাইছিলাম, সেই আমার ওসিলা আমারে maaf করে দাও। কথা ঠিক কি না? পাক পাঞ্জাতনে বিশ্বাসী নামাজ পড়ে না, নবীর মুহাব্বত নাই তাদের ভিতরে। আলীকে মানে মুহাব্বত করে, কিন্তু আলী যেই পথে চলেছে সেই পথে তারা চলে না। আলী নামাজ পড়েছে, হযরত আলী নামাজের জন্য কপাল ফাটায় রক্ত বের করেছে, আর তারা আলীকে ভালোবাসে, নামাজ পড়ে না। এটা ভালোবাসা না? ভালোবাসার নামে বাটপাড়ি। বাটপাড়ি কেন জোরে খান। এবার ঐতিহাসিক ঘটনা লক্ষ্য করে শোনো মাত্র যুবকেরা, আর যারা বিভিন্ন দলের মুরিদ আছেন তারা শোনেন, ভালো করে শোনেন বন্ধুগণ আমার। সৈয়দনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানের জন্য বাড়ি থেকে চলে গেল, 1 মাসের জন্য লম্বা সফর। হযরত আলী বাড়িতে নাই, বাড়ি ফালি ফাতেমা একা। ফাতেমা বাড়িতে একা, আল্লাহর পয়গম্বর ফাতেমাকে দেখার জন্য রওনা করলেন। ফাতেমার বাড়িতে আসলেন, নবী আমার ফাতেমার ঘরের সামনে দাঁড়ায়া ফাতেমারে সালাম দেয়। ওয়াতুসাল্লিমু আলা আহলিহা। প্রত্যেকটা মুসলমানদের উচিত হলো মুসলমানদের ঘরের সামনে দাঁড়ায়া প্রথমে সালাম দেওয়া। কি দেওয়া? কি দেওয়া? সালাম দেওয়া। একবার, দুইবার, তিনবার সালাম দিয়েছেন, জবাব নাই, চলে যান।
কিন্তু বাড়ির ভিতর প্রবেশ করা যাবে না। আল্লাহর পয়গম্বর বাড়ির সামনে দাঁড়ায়া ফাতেমাকে সালাম দিলেন, আপন মেয়ের সালাম দিলেন 3 বার, কোনো জবাব নাই। আল্লাহর পয়গম্বর রওনা করলেন নিজের বাড়ির দিকে। ইতিমধ্যে ফাতেমা দরওয়াজা খুলে গেল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ও গো আমার নবী, আমার পিতা, আপনি যাবেন না, যাবেন না। আপনি নবী যেখানে কদম রাখবেন সেই জায়গাটা আল্লাহ পাক ধন্য করে দিবে। সুবহানাল্লাহ। নবী আমার বাড়িতে একটু আসেন, একটু বসেন। আব্বাজান আসেন আপনি। আল্লাহর পয়গম্বর ডাকতে কয়, ফাতেমা রে, আমি তোমারে 3 বার সালাম দিলাম, জবাব কেন দিলা না? ফাতেমা ডাকতে কয়, ওগো আল্লাহর নবী, আপনার জামাই বাড়ি না, আজকে কয়েকটা দিন পার হয়ে গেল, আমার ঘরে কোনো খাবারও নাই, রান্না বান্না নাই, খাবার নাই। ওগো নবী, ক্ষুধার যন্ত্রণায় আমার পেটটা একেবারে চৌচির হয়ে গেছে। আল্লাহু আকবার কন্যা। আমার পেটে প্রচন্ড ক্ষুধা গো নবী, পেটটা পিঠের সঙ্গে লেগে গেছে। আমি চিন্তা করলাম বসে থেকে আমার লাভটা কি হবে। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ফাতেমা বলল, ওগো নবী, আমি নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য কামনা করতেছিলাম, নামাজ আর ধৈর্যের মাধ্যমে সাহায্য আল্লাহর চাইতেছিলাম। আপনি যখন আমারে ডাক দিয়েছেন তখন আমি নামাজের ভিতরে ছিলাম, এজন্য আমি কথা বলতে পারি নাই। আল্লাহর পয়গম্বর বলে, তুমি আমার সামনে আসো। ফাতেমা ডাক দেখায়, সামনে যাব কেমন করে? আমার গায়ে তেমন কোনো কাপড় নাই যেই কাপড় পরে আমি আপনার সামনে দাঁড়াবো। তো জাহানের বাদশার মেয়ে, তার গায়ে ভালো কোনো কাপড় নাই। আল্লাহর নবীর মেয়ে বলে, আব্বাজান, আপনার সামনে দাঁড়াই কেমন করে? গায়ের কাপড় তো আমার ভালো না, ছিঁড়া জামা। ওগো নবী, আপনি আমারে ক্ষমা করে দেন। আল্লাহর পয়গম্বর তার গায়ের চাদরখানা ফাতেমার কাছে দরজার উপর দিয়ে দিলেন। ফাতেমা চাদরটা জড়াইয়া নবীর সামনে দাঁড়ালেন, দাঁড়াইয়া চোখের পানিগুলা ছেড়ে ছেড়ে কান্দার কয়, আব্বাজান, আলীর সঙ্গে আমার বিয়ে হওয়ার পরে আমি কোনোদিন ভালো খাবার পাই নাই। অভিযোগ দিচ্ছে না, আবেগে বলতেছে, আব্বা তো তাই, আমি কখনো ভালো খাবার পাই নাই। ওগো নবী, আলীর সাথে বিয়ে হওয়ার পরে ভালো কোনো কাপড়ও পরতে পারি নাই। এই কথা বলার সঙ্গে সঙ্গে নবী আমার দৌড় মারছে, জায়গা থেকে দৌড় মেরেছে। ডাকতে কয়, ফাতেমা রে, শুনে রাখ, যেই নারী স্বামীর অগোচরে, স্বামীর অনুপস্থিতিতে স্বামীর বিরুদ্ধে কথা বলে, এমন নবী, এমন স্ত্রী যদি মারা যায়, আল্লাহর পয়গম্বর আমি মুহাম্মদ বলতেছি, আর যদি তুমি আমার আগে মারা যাও, আমি নবী তোমার জানাজায় শরীক হব না। আল্লাহু আকবার। স্বামী নাই, স্বামীর বিরুদ্ধে কেন কথা বলতেছো? ফাতেমা কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি তো অভিযোগ দেই না, আপনি আমার পিতা, তাই বললাম। কেন বললে তুমি? কেন বলবা? স্বামী তো বাড়িতে নাই, কেন বলবে এই কথাগুলো? আল্লাহর পয়গম্বর ডাকতে কয়, আলী আসার পরে আলীর কাছে মাপ চাবা। আলী যদি তোমারে ক্ষমা করে তাইলে আমি নবী ক্ষমা করব, আমি নবী ক্ষমা করলে আল্লাহ ক্ষমা করবে। আলী ক্ষমা করবে না, আমিও ক্ষমা করব না। আমি যদি ক্ষমা না করি, আল্লাহ তোমারে ক্ষমা করবে না। কথা ঠিক কি না? এবার 30 দিন পর আলী বাড়িতে আসলেন। ফাতেমা পানি গরম করে আগেই রেখে দিয়েছেন। পানি দিয়ে হাত মুখ ধোয়া ফাতেমা তার পা দুখানা জড়ায় ধরে, আপনি আমারে মাফ করে দেন। আলী কয়, অপরাধী করলা না, মাফ চাও কেন? ডাক দে কয়, এই ঘটনা। আলী মুস্কি হাসিতে বলে, তুমি তো মিথ্যা বলো না, তুমি তো সত্য কথাই বলেছো, এখানে মাফ চাওয়ার কি আছে? যেমন স্বামী তেমন তার স্ত্রী, কথা ঠিক কিনা? তরুণ ভাইয়ের এখানে শিক্ষাটা তোমাদের জন্য ভালো করে শুনে নাও। হাসসাত আলী বলে, ঠিক আছে, টেনশনের কোনো কারণ নাই। আগামীকাল সকালবেলা আমি নিজে নবীর দরবারে যাব, যাইয়া বলবো ফাতেমা যা বলেছে আমি তার জন্য একটু রাগ করে নাই, তাহলে হইতে হবে। কয় ঠিক আছে, সান্ত্বনা পাইলেন। এবার রাতের বেলায় দুইজন খাওয়া দাওয়া হয়ে গেল, ঘুমাইতে যাবে। এই স্বামী যারা ভালো করে শোনেন, মনে রাখবেন, ঘরের স্ত্রী যদি ভালো না হয়, সেই ঘরটা জাহান্নামের টুকরা হয়ে যায়। কতক্ষণ হযরত আলী রেখে বলে, ফাতেমা, অনেকদিন আমি বাড়িতে ছিলাম না, তুমি ক্লান্ত, ও ফাতেমা একটু ঘুমাও, আরামের ঘুম ঘুমাও। হযরত ফাতেমা ডাক দে কয়, আমি কেমন করে ঘুমাই? আপনি বাড়িতে ছিলেন না, আপনার শরীরটা ক্লান্ত, আমি আপনার খেদমত করে আপনি ঘুমিয়ে পড়েন।
আলী কয় তুমি ঘুমাও, ফাতেমা কয় আপনি ঘুমান। দুইজন বলতে বলতে আল্লাহ পাক দুইজনকে বিছানার ভিতরে ঘুম দিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ কর। ভাইরা বলেন তো ঘুমের মালিক কে? আল্লাহ কি ঘুমাই? সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ পাক ঘুমায় না, আল্লাহ পাক জিমায় না, কিন্তু আল্লাহ পাক বান্দার চোখে ঘুম ঢেলে দিয়েছে। বলতে বলতে আলীও ঘুমায় পড়েছে, ফাতেমাও ঘুমায় পড়েছে। আর একবার বলেন ঘুমের মালিক কে? এই যুবক কথা বলে, কে ঘুমের মালিক? দেখেন না প্রচন্ড রোদের ভিতরে 34 মাস প্রচন্ড রোদের ভিতরে কৃষক ভাইরা মাঠে কাজ করতে যায়, গামছাটা মাথার নিচে দিয়া খালি চোখ দুইটা বন্ধ করে এমন আরামের ঘুম ঘুমায় যে ঘুমটা 1000 কোটি টাকা দেও কেউ কিনতে পারবে না, ঠিক কিনা? ঘুমের মালিক আমার আল্লাহ। দুইজনই ঘুমায় পড়েছে। ইতিমধ্যে ফজর আজান হয়ে গেছে মসজিদের মিনারে। আসসালাতু খায়রুম মিনান নাওম। আজান হয়ে গেছে মসজিদে, সবাই চলে গেছে জামাতের জন্য। হযরত আলীর ঘুম এখনো ভাঙে নাই। দিলের কান্দে শোনেন বন্ধুগণ আমার, যারা ফকির আছেন, লালনের মুরিদ, যারা ভান্ডারি মুরিদ, যারা বিভিন্ন পুরের মুরিদ, তাদেরকে আমি বলতেছি ভালো করে শোনেন। আর খালি ঢোলতা বলানে নাচলে পারে হবে না। আল্লাহর পয়গম্বর যে আদর্শ দিয়েছেন, আদর্শ পালন করাটাই হলো সবচাইতে বড় আশিকের পরিচয়। কথা ঠিক কিনা যারা বলেন? ঢোল একখান নিয়ে খালি কবেন পানি ঘর গড়াইয়া পড়তেছে, আব্বাই আমায় ডাকতাছে। এই কথা কোনা কাছে না? পানি ঘর গড়াইয়া পড়তাছে, আব্বাই আমায় ডাকতাছে। আয় রে মানিক আমার বুকে আয়, কে দুধ খাবি? হ্যাঁ শালার ভন্ড বাটপার সিটার। কথা কোন ঠিক কিনা? বুকের ভিতর মেশিন গান, তার ভিতরে আছে পামে বান্ডারি, বাবা আমায় জুতো মারিছে। আছে না নাই? আছে না নাই? এগুলা বাটপার সিটারদের ধারে কাছে যাবেন না। কথা ঠিক কিনা ধরে বলে? এক এক করে লোকগুলা ছুটাই দেখে। আলীর কথা ভালো করে শোনেন তরুণেরা, যুবকেরা। আজান হয়ে যায়, সময় নামাজের জন্য চলে গেল। আলীর ঘুম এখনো ভাঙবে নাই। ইতিমধ্যে চতুর্দিক ফর্সা ফর্সা ভাব। ফজরের ফরজ নামাজ কয় রাকাত? কথা কয় না? কবে কেমনে? অধিকাংশ যুবকের আছে জুম্মার নামাজ ছাড়া নামাজ আদায় করে না। এই মুখ খোলা ভালো, ঠিক কিনা? শোনো রে বেনামাজি। বেনামাজি কে আছে কুতুবিয়ায়? কারা কারা বেনামাজি হাত তোলেন? দেখছেন হুজুর, একটা লোক হাত তোলে না। আচ্ছা, আল্লাহ যদি হাসরের মাঠে কয় বেনামাজি কাটা কাটা, হাত তুলবেন না? কথাও কয় হাত তুলবেন না। হাত আবার তুলবেন না, ফেরেশতারা পাও শুদ্ধ তুলে ফেলাবে। কথা ঠিক কিনা ধরে বলেন? শোনো রে বেনামাজি, শোনো দিয়া মন, জ্বলতে হবে দোজখেতে সারাটি জীবন, ঠিক কিনা? আনলো তোমায় ধরার বুকে করিয়া সৃজন, করবি রে তুই গুণগান তার বসিয়া সারাক্ষণ। ওরে প্রভুর ইবাদত তুই করলি না রে, ইবাদত তুই করলি না রে, হলি রে বেঈমান। মরার পরে জায়গা হবে ওই না জাহান্নাম। চিল্লাই বলো ঠিক কিনা? সুতরাং নামাজ পড়ার দরকার আছে। একটা বেনামাজি কথা বলে দেখছে, নামাজ পড়ার দরকার আছে না নাই? শুধু জুম্মার দিন। এই যুবক, যদি কথা না কোস এমন দোয়া করবে একটাও বউ পাবি না জীবনে। নামাজ খালি জুম্মার দিন। কয় দিন? সেরে কও কয় দিন? কয় ওয়াক্ত?
আল্লাহ পাক তৌফিক দান করে বলেন আমিন। ভালো করে শোনো ভাইয়ার আমার, এই যে যারা পানির গড়গড়াইতেছে, পানির উল্টা পাল্টাইতেছে যারা, এরা হক না বাতিল? কয় না, কথা কয় না। বিভিন্ন দরবারের ভিতরে ঢোল বাজায় আর গান গায়, কথা কয় না। ঢোল বাজায় আর গান গায়, এই দরবারগুলো হালাল না হারাম? তাও কি কায়দার গান গায়? কই আমার তরিকার ভাই, আমার মরণ কালে ঢোলবাসি বাজায়। মিথ্যা বললাম না সত্য বললাম? ইসমে আজম গাউসুল আজম, ইসমে আজম গাউসুল আজম পড়িয়া শোনায়, আমার মরণ কালে ঢোলবাসে বাজায়। আমরা বলি এই গান না বইলা তোরা বলবি আমার তরিকার ভাই, আমার মরণ কালে জুতোই দে বাইরিও। কথা ঠিক কিনা? বাটপার সিটার কোন মুসলমান মনের বেলায় ঢোলের বাড়ি শুনতে পারে না। প্রত্যেক মুসলমানের জন্য উচিত হলো মনের বেলায় কালিমার আওয়াজ শুনতে হবে। কথা ঠিক কিনা? আমি আলীর দুটি ঘটনায় যাবো এক এক করে, আগে একটু বাতিল সাইজ করে নেই। আপনি আমার দলের লোক না, কথা না বলে হয় নাকি? ভণ্ড আছে না নাই বলেন? কক্সবাজারে, চট্টগ্রামে বেশি এরা এমন এমন গান গায় যে এই গান শুনলে ঈমান থাকার কথাই না। উকিল ভাই ভালো করে শোনেন, এমন এমন গান গায় ঈমান হারা হয়ে যাবে ওদের। অনেক গানের ভিতরে পীর কে আল্লাহর এক বানায় ফেলাই, নাউজুবিল্লাহ বলেন। পীর আর আল্লাহ কি এক? হ্যাঁ, আসমা ওয়া সিফাত, আল্লাহর গুণের সঙ্গে মানুষের গুণ মিলতে মিলতে, কিন্তু তারা পীরের গুণকে আল্লাহর সঙ্গে মিলাই ফেলায়। আল্লাহ পাক বলে মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহর সঙ্গে যারা শিরিক করবে তাদের জন্য জান্নাত হারাম। কথা কন না কেন ভাইরা আমার? যদি বেজার না হন, আমি আপনাদেরকে সতর্কের জন্য বলে যাচ্ছি। বলবো কি বলবো কি বলবো কি? ও মুরিদ ভাইরা, রাগ করবেন না, আপনার ঈমানটা বাঁচানোর জন্যই বলতেছি। রাগ আপনি করবেন না, হজম করার চেষ্টা করেন। কারণ মনে রাখবেন, যদি আপনি শিরিক করে ফেলান, কুফর করে ফেলান, মৃত্যুবরণ করার পরে কুফর করে যারা মরবে, শিরিক করে যারা মরবে, তারা কশিনকালে আল্লাহর জান্নাতে ঢুকতে পারবে না। আমি তো একটু গজল লিখি তো, সঙ্গীত লিখি তো, একটু সুর টুর দেই তো, তাই একটু সুরে সুরে বলতেছে। এই যে বিভিন্ন মাজারে বিভিন্ন ধরনের গান হয়, ওরসে গান হয়, ফকিরদের গান হয়, লালনের মুরিদের গান হয়, এই গানগুলি বলেন তো হালাল না হারাম? সবাই কোন হালাল না হারাম? কিন্তু শুনতে খুব আরাম। যদিও হারাম, শুনতে খুব আরাম। আমি কয়েকটা শোনাই, দেখেন আরাম পাইবেন। কিন্তু এগুলি শিরক, বোঝানোর জন্য বলতেছি। অনেকে পীরের নামে গান বানাইছে, পীরের নামে গান বানাইছে। আল্লাহর প্রেমের বান্দা হইয়া, আল্লাহর প্রেমের বান্দা হইয়া বেঁচে থাকার আশা নাই, মুর্শিদ প্রেমের কাফের হইয়া মইরা যাবার চাই। জোরে কোন নাউজুবিল্লাহ। এই জগতে কাবা ঘরে খাদেম হইতে আমার আশা নাই। মুরিদে বানাইছে গান। এই জগতে কাবা ঘরের খাদেম হইতে আমার আশা নাই, আমি যেন মুর্শিদ বাড়ির পায়খানাতে ডিউটি পাই। এটা কোন সুস্থ মানুষের গান হইতে পারে? জোরে কোন। কাবা ঘরে খাদেম হইতে চাই না, পীরের বাড়ি পায়খানার খাদেম হইতে চাই। এই শালা পাগল না তার সিরা? খালি তার সিরা, সাথে পাগল। কথা ঠিক করে ধরে বলেন ভাইরা আমার, এদিক সময় নাই, মূল কথায় যাব। খালি টাচ দিয়ে যাচ্ছি, এইটা একটা গেল। এরপর আরেকজন মুরিদে বানাইছে, কয় পানির তলে বাতি জ্বলে, ফু দিলে তা নিবে না, আরে বাবার কাছে আছে না? এগুলা কোন দেশে হয় বলেন তো? আরে বাবার কাছে বাজাত কইলে নামাজ কালাম লাগে না। বলেন আছে না নাই? আছে না নাই? আছে না নাই?
কোন দেশে হয় এগুলা? এই দেশের প্রশাসন যদি, সাংবাদিক বন্ধুরা যদি এদের দিকে নজর লাগাইতো, তাহলে জিকিরের নামে কোতাকুতি করতে পারতো না, ঠিক কিনা? ঠিক কিনা? জিকির হবে কার নামে? আল্লাহর নামের জিকির বাদ দিয়ে কুতাকুতি যারা করে, এরা জিকিরের নামে ভণ্ডামি করে, ঠিক কিনা কথা বলে? মুসলমান আমার এখানে শেষ নয়, তার আরো দেখেন কি সুন্দর সুরতে বানাইছে। জীবন মরণ নাও ভাসাইলাম, জীবন মরণ নাও ভাসাইলাম বাবা তোর নামে, এই সমস্ত দরবারে লক্ষ লক্ষ মানুষ জমা হয়, টাকা দেয়, পয়সা দেয়, বাস দেয়, চাউল দেয়, ডাউল দেয়। আমার বুঝে আসে না কেন সেখানে মানুষ যায়, মানুষের মাথার ভিতরে কেনটা কোথায়, যেখানে আল্লাহর নামে শিরক করা হচ্ছে। জীবনের নৌকা, জীবনের নাও পীরের নামে ভাসবে নয়, একমাত্র আল্লাহর নামে ভাসবে, কথা ঠিক না? কথায় কথা আসে, অনেক কথা কোন দিকে যায় মুসলমান। তারপরে আলীর ঘটনা বলার আগে একটু বলে যাই, বলেন তো জিকির হবে কার নামে? সবাই বলেন, সবাই বলেন। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহর নাম কয়টা? একটা না? তোমার গার্লফ্রেন্ডের নাম তো 10-12টা, আল্লাহর কয়টা? আল্লাহ পাকের খালি 99টা নাম নয়, আরো বেশি নাম আছে, তাফসীরে আসছে। মুসলমান ভাইয়ের আমার, সুতরাং কোন মানুষ যদি আল্লাহর নামের জিকির করে, পীরের নামের জিকির বাদ দিয়া আল্লাহকে ডাকলে আল্লাহ পাক বান্দার ডাকে সাড়া দিতে পারে কি পারে না? ঠিক করতে পারে কি না? ঘটনা তো মেলা জমে যাচ্ছে, এত বলতে গেলে কি আপনারা থাকবেন? হ্যাঁ, চা আমি তাহিরের উপর, আমি চা খাই না, আপনি কফি দেন, গরম পানি দেন, আমি চা খাই না। মঞ্চে একটু গরম পানি দিলে দিতে পারে না? ওরা ভণ্ডরা যদি চা পেত কফি খাই, আমরা তো দুধ খাবো, তাই কথা ঠিক করে ধরে বলে। একটু গরম পানি দিন, চাটা দিয়েন না। ভাইরা, কুতুবদের মানুষ খুব ভালোবাসে তো, একটু রসিকতা করে। রাগ করেন আপনারা? রাগ করেন? কুতুবদের মানুষ অন্যরকম, প্রতি বছরই বলি, প্রত্যেক জায়গার প্রোগ্রাম থেকে কুতুবদের প্রোগ্রামগুলো ভিন্ন হয়। আলহামদুলিল্লাহ, এখানে যেই মানুষ নিয়ে শুরু করি মুনাজাতে ওই মানুষগুলাই থাকে। আলহামদুলিল্লাহ, এটা কোরআনের আকর্ষণ, কথা ঠিক না জোরে বলেন। একান্তই বিশেষ জরুরত ছাড়া আমরা মাঠ ছেড়ে কেউ যাব না ইনশাআল্লাহ। শোনেন, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি খুব ভালো করে শোনেন, তিনি ওকে বর্ণনা করেছেন, কোন ব্যক্তি যদি চোরও হয়, সে যদি আল্লাহর নামের জিকির করে, আল্লাহ পাক চোরকেও আল্লাহর নামের জিকিরের বদৌলতে আল্লাহর ওলি বানায়া দেয়। সুবহানাল্লাহ। তাহলে জিকির পীরের নামে হবে না আল্লাহর নামে হবে? সেজদা পীর কেন আল্লাহকে? এই দেশের ভিতরে মাজারে সেজদা হয় কি হয় না বলেন? আল্লাহর পয়গম্বর বলেন, লানাল্লাহুল ইয়াহুদ ওয়ান নাসারা, ইহুদ এবং নাসারাদের প্রতি আল্লাহর গজব, কারণ তারা তাদের নবীদের কবরকে সিজদার জায়গা বানাইছিল। সুতরাং কোন পীরের কবর, ওলি আউলিয়ার কবরে যারা সিজদা করে অবশ্যই তারা মুশরিক, তারা ঈমান হারা, কথা ঠিক কিনা? জিকিরের কথাটা ভালো করে শোনেন আমার ভাইয়েরা। তৎকালীন একজন মুসলমান বাদশা তার রাজ্যে ঘোষণা করলো, আমি আমার একটা মেয়ের বিবাহ দিতে চাই, একটা মাত্রই কন্যা আমার। তবে শর্ত হলো দুনিয়াদারি কোন যুবক হলে হবে না, একজন আল্লাহ ওয়ালা যুবক লাগবে, তার সঙ্গে আমার মেয়ের বিবাহ দেব। টাকা না থাক, পয়সা না থাক, গাড়ি না থাক, বাড়ি না থাক, চরিত্র ভালো হলেই হবে, 5 ওয়াক্ত নামাজ পড়লে হবে, আল্লাহর নবীর দিন মানে তাইলেই হবে।
এই ঘোষণা রাজ্যের ভিতরে ছড়িয়ে গেল, বাদশা তার মেয়ের বিবাহ দেবে। সবাই তখন লাইন দিল, বুড়া লাইন দিল, বুড়ারাও লাইন দিল। সবাই তখন ভালো হওয়ার চেষ্টা করলো, ভালো হয়ে যদি বাদশার মেয়ের বিয়ে করা যায় কপাল আমার ধন্য হয়ে যাবে। ওই এলাকার মধ্যে একজন ছিল চোর, যুবক চোর। যুবকটা চিন্তা করে, আমি কেন চান্সটা নেব না, কিন্তু আমি তো চোর, আমার সঙ্গে তুমি দিবে না, তাইলে আমার সুরতকে পরিবর্তন করা লাগবে। কি করা লাগবে? মাথায় টুপি লাগাইছে, মুখে নকল দাড়ি লাগাইছে, গায়ে জুব্বা লাগাইছে, হাতে তাসবিহ নিয়েছে, আর বান্দা জবানে আল্লাহর নামের জিকির তুলেছে, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা, প্রত্যেকে লা ইলাহা, লা ইলাহা। আল কোরআনের মুক্ত ঠিকানা, চালাও মোদের কাবার সীমানা। আমিন বলেন। যে পথে ধরিলে পাই না তোমায়, যে পথে ধরিলে পাই না তোমায়, সে পথে গামে করোনা। ইনিল হুকম ইল্লা লিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই বুকে এই মুখে আল্লাহ তুমি, এই কোলে ওই কোলে আল্লাহ তুমি। এই যুবক, জীবনে কত গান গাইছো না? আমার সাথে যে বলো, এই বুকে এই মুখে আল্লাহ তুমি, এই কোলে ওই কোলে আল্লাহ তুমি। আমার সুখে তুমি, আমার দুঃখে তুমি, ও আল্লাহ। আমার দুঃখে তুমি, আমার সুখে তুমি, তুমি ছাড়া জীবন মরুভূমি। এই বুকে এই মুখে আল্লাহ তুমি, এই কোলে ওই কোলে আল্লাহ তুমি। বলো আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওয়াজ দিয়ে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিকির হবে কার নামে? এইবার চোর চিন্তা করলো, নিজের দেশে তো বুজুর্গিগিরি দেখানো যাবে না, ভিন্ন এলাকায় চলে গেছে। সেখানে যাইয়া একটা মসজিদের কোণে বসে বসে আল্লাহর নামে জিকির করে। উদ্দেশ্য হলো রাজার মেয়ের বিয়ে করবে। এলাকার মানুষ আইসে সালাম দেয়, সালামের জবাব দেয় না, খালি জিকির করে। কেইসা বুজুর্গ দেখেন, হাদিয়া নাই না, তওবা নাই না, খালি জিকির করে। মুহূর্তের ভিতরে সারা পৃথিবীতে খবর ছড়িয়ে গেল, বাদশা দরবারে খবর চলে গেল, বাদশা আল্লাহ মনে হয় আপনার দোয়া কবুল করে ফেলাইছে। এমন একজন আল্লাহর ওলির সন্ধান পেয়েছে। আল্লাহর বান্দা, বড় বুজুর্গ যুবক মানুষ, আসলে আল্লাহর ওলি না চোর। চোর ওলি সাজছে, কথা ঠিক কিনা বলেন? চোর ওলি সেজেছে। বাদশা ডাকতে বলে, এই আল্লাহর ওলিকে আমার বাড়িতে তাড়াতাড়ি তোমরা দাওয়াত করে নিয়ে আসো, একটা বার তার চেহারা দেখতে যাই। আমার মনের বড় আশা, আল্লাহওয়ালা একজন যুবকের সঙ্গে আমার মেয়েরে বিয়ে দেব। যুবক, তোমাদেরকে বলি, বিয়ে করার সময় ধরা খায় না। এখন চাউলে ভেজাল, ডাউলে ভেজাল, এরপরে খাদ্যে ভেজাল, এখন যুবতীর চেহারার ভিতরেও ভেজাল আছে না নাই? আছে না নয়? মারাত্মক কালো চামড়া বিউটি পার্লারে গেলে সাদা হয়ে যায়। কথা কনা, কথা কনা। লাল্লিল সাদা বেগুনি রং বেরঙের সিলমারা, লাল্লিল সাদা বেগুনি রং বেরঙের সিলমারা, ভেজাল কোনটাতে আছে যাই না সহজে ধরা, ভেজাল কোনটাতে আছে যাই না সহজে ধরা। নারিকেল তেল, সয়াবিন তেল, সাদা সাদা মুড়ি, খাইলে পারে মিয়া বাইতর নষ্ট হবে ভুড়ি।
খাঁটি মধুর কথা ওদের মুখে মুখে শুনি, আসলে নয় খাঁটি মধু মিশাই তাতে চিনি। কথা ঠিক কিনা? ইউরিয়া সারে মুড়ি বাজে, ইউরিয়া সারে মুড়ি বাজে, সয়াবিনে উইলিং ভরা, ভেজাল কোনটাতে আছে যাই না সহজে ধরা, ভেজাল কোনটাতে আছে যাই না সহজে ধরা। যুবকেরা বলো কথাগুলো ঠিক আছে না নাই? বিউটি পার্লারে মুসলমান মেয়ের জন্য দেওয়া হারাম। সেখানে গিয়ে কি করে? ভুরুগুলাকে তুলে ফেলে দেয়। কথা কথা, এই ভুরুর পশম তোলা হালাল না হারাম জানেন না? হ্যাঁ, চেহারা বানাইছে কে? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। চেহারা কে বানাইছে? মানুষের চাইতে সুন্দর চেহারা আর কোন প্রাণীর আছে বলেন? আছে? সুবহানাল্লাহ কোন না? আল্লাহ পাক মানুষকে যে সুন্দর আকৃতি দিয়েছে, এর চাইতে ভালো আকৃতি আর কোন প্রাণীর হতে পারে না। মানুষ চাঁদের চাইতেও কম সুন্দর না বেশি? কি চাঁদ সুন্দর না আমরা সুন্দর বেশি? কইবেন হুজুর কোন কি, আমার চামড়া যে কালো আর চাঁদ কি সুন্দর উজ্জ্বল, আমি কি চাঁদের চাইতে ফর্সা? অবশ্যই আপনি চাঁদের চাইতে সুন্দর। এক মহিলা তার স্বামী বলেছে, তুই যদি চাঁদের চাইতে সুন্দর না হস তাইলে তুই তালাক। আল্লাহর বান্দি কালো মানুষ চিন্তায় পড়ে গেল, চাঁদের চাইতে আমি তো ভালো চেহারা হতে পারবো না। আছে আল্লাহর বান্দা আবু হানিফা বলে, তালাক খাও না, তালাক খাও না, কারণ হলো লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার কোন না? আবু হানিফা কই তুমি তালাক খাও না, কারণ আল্লাহ পাক নিজে বলেছেন সকল সৃষ্টির চাইতে মানুষ হলো সুন্দর আকৃতিতে বানাইছে। সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার লক্ষ্য করেন, বিয়ের বেলায় ধরা খাও না। নারীদেরকে বলি বিউটি পার্লারে যাবে না। এই ভুরু যারা তোলে তারা কবিরা গুনাহ করে, এরপরে যারা মাথার চুল কাইটা শুরু করে তারা কবিরা গুনাহ করে। সুতরাং নারীদেরকে বলি আল্লাহ তোমারে যেমনে বানাইছে তেমনই থাকো, কারণ হলো আল্লাহ, আল্লাহর চাইতে কোনো কারিগর তোমারে আরো সুন্দর বানাইতে পারবে না। কথা ঠিক কিনা? হারাম, ভুরু তোলা হারাম। যুব সমাজ নষ্ট হয় কেন আজকে? 90% দোষ হলো যুবতী সমাজের। কথা কন না? অনেক নেতারা বলে, রাজনৈতিক অন্তরা বলে পোশাকের কোনো দোষ নাই, আমাদের নাকি বিবেক খারাপ। পোশাকের যদি দোষ নাই থাকে তাহলে ল্যাংটা ঘুরতে পারো না কেন? পোশাকের দোষ নাই মানে আল্লাহ পাক নিজে বলেছেন, ইউদুনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। হে নারীরা, তোমরা মাথার উপর থেকে একটা চাদরকে ফেলে দাও। জিলবাব যাকে বলে, জিলবাব আরবিতে বলে জিলবাব। আল্লাহ বলে মাথার উপর থেকে চাদর ছেড়ে দাও। নবীজি বলেন টাকনুর নিচ পর্যন্ত কাপড়কে ছেড়ে দাও, কারণ প্রত্যেকটা নারীর চেহারা পুরুষের জন্য দেখে সম্পূর্ণরূপে হারাম। কথা কন না? আল্লাহ পাক বলে পোশাক পরো, আর কিছু চরিত্রহীন লোকেরা বলে পোশাকের দোষ দিয়ে লাভ নাই। অবশ্যই পোশাকের দোষ, 100বার পোশাকের দোষ। পোশাকের দোষ নাই মানে এদেশে পুরুষ বসবাস করে, হিজড়া বসবাস করে না। একজন পুরুষের সামনে যুবতী যখন মাথার কাপড় ফেলে যাবে, গায়ে উন্না থাকবে না, শর্ট কামিজ জামা থাকবে, অবশ্যই যদি সে পুরুষ হয় তাইলে তার ভিতরে একটা ঝাঁকি মারবে, যৌন একটা শক্তি তার ভিতরে কাজ করবে। কথা ঠিক কেন জোরে বলে? সুতরাং নারীরা, আল্লাহ পাক বলে তুমি রাস্তায় চলো, চলা তো নিষেধ নাই। নারীরা চাকরি করা নিষেধ নাই। অবশ্যই নারী চাকরি করতে পারবে, ইনকাম করতে পারবে, ল্যাংটা হয়ে নয়, পর্দার সাথে। কথা ঠিক না জোরে বলেন? আজ কোথায় পর্দা? আজ কোথায় নারীর পর্দা বলেন? এই নারী সমাজের হাতে আজকে মোবাইল, ঘরের টেলিভিশন, জলসাদি বাংলাতেই ঘরে থাকবে, সেই ঘরে ইবলিসের আর দরকার লাগে না। কথা কন না? আজকে যুবতী বন্ধুর অবস্থা কি দেখেন? বুরখা যদিও পরে আলহামদুলিল্লাহ, এই বুরখা পরার চাইতে না পড়া ভালো। কথা কন না? এই বুরখা পরার চাইতে না পড়া ভালো, কারণ বুরখা যদি শরীরের সাথে মিশে থাকে, বুরখা যদি নকশা হয়, কালার হয়, সেই বুরখা দেখলে তো অবশ্যই যুব সমাজের মাথা খারাপ হয়। কথা ঠিক না জোরে বলে? এমন বুরখা পরিও না
যেই বুরখা পরলে মানুষের দৃষ্টি তোমার দিকে আসে, তীরের মতো নিক্ষেপ করে, সেই পোশাক পরো যেই পোশাক আল্লাহ পাক পরতে বলেছেন। জিলবাব এমন একটা চাদর ফেলে দাও যে চাদর ফেলে দিলে তোমার ইজ্জত আবরু অঙ্গ প্রত্যঙ্গ শরীরের বোঝা যাবে না, এমন পোশাক পরতে বলেছেন কে? জনগণ পরতে বলেছেন কে? সুতরাং নারী পুরুষকেও বলে প্যান্ট শার্ট টাকনুর নিচে পরবা না, সম্পূর্ণ হারাম। টাকনুর নিচে প্যান্ট পরা কবিরা গুনাহ। মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার, টাকনুর নিচে কাপড় পরিধান করা সম্পূর্ণ হারাম, সেই জায়গাটা কবিরা গুনাহ হবে, জাহান্নামে জ্বলবে। মনে থাকবে ইনশাআল্লাহ। লক্ষ্য করেন ভাইয়ার আমার, দিলের কানটা লাগান, সময় চলে যাচ্ছে আমার, মূল কথাই দেব লক্ষ্য করে। আমি তরুণদেরকে বলে যাই আর যুবতী বোনদেরকে বলে যাই, কোরআন পড়ো, ইসলামকে বলেছে ভালো করে শোনো। বাতিলদের কোনো কথা শুনবা না, বাতিলদের কোনো দল করবা না, বাতিলদের দলের কোনো কর্মী হবা না। এমন দল করো, এমন কর্মী হও যেই কর্মী হলে, যেই দল করলে আল্লাহ নবীর রাস্তাকে চিনা যায়। কথা ঠিক কিনা? বাদশা বলে যুবককে আমার বাড়িতে ডেকে আনা হলো। তার বাড়িতে আল্লাহর বান্দা যুবক, মুখে ঘুমটা লাগাইছে, খালি জিকির করে, মালিকের কোনো কথা বলে না। বাদশা দেখে হৃদয়টা সরিয়ে গেল, কত বড় আল্লাহর ওলি। আসলে ওলি না চোর? ওলি না চোর? আল্লাহর বান্দা বাদশা ডাকতে বলে, হে আল্লাহর বান্দা যুবক, একটু আমার সঙ্গে কথা বলো, তোমার নামটা জানতে চাই। কিন্তু আল্লাহর বান্দা কোনো কথা বলে না, খালি জিকির করে। বাদশার মেজাজটা গরম হয়ে গেল, যদি কথা না বলো তাইলে আমি মেয়ে বিয়ে দিব কেমনে তোমার সঙ্গে? সুতরাং যদি কথাই না বলে তাইলে আমার দরবার থেকে বেরিয়ে যাও। যখন বলেছে বেরিয়ে যাও, আল্লাহর বান্দা যুবক তখন ঘুমটা উঠাইয়া হুঙ্কার ছেড়ে বলে, এই জমিনের মালিক তুমি বাদশা না, জমিনের মালিক আমার আল্লাহ। কথা ঠিক কিনা? আজকেও দেখেন অনেকেই কথাই কথাই বলে, হুজুর এই দেশে থাইকো না, পাকিস্তানে চলে যাও। এমন লোক আছে না নাই বলেন? দেশটা তোমার বাপের না, দেশটা তোমার দাদার না, এই দেশের মালিক হচ্ছেন আমার আল্লাহ। দেশের মালিক কে? আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। সুতরাং দেশ থেকে বড়াই করবেন না, গোটা বাংলাদেশের মালিক হচ্ছে 18 কোটি জনগণ। কথা ঠিক কিনা? কিছু একটা হইলেই দেশের থেকে বাইরেই যান। আরে এই দেশ থেকে বের হবে তারা, দেশের সম্পদ চুরি করে খায় যারা। আমরা হুজুররা দেশের সম্পদ চুরি করে খাইনি, দেশের সম্পদ লুইটা পুইটা খাবে যারা, এই দেশে থাকবে না তারা। কারণ হলো গরিবের সম্পদ মেরে খায় যারা, অবশ্যই তারা জাতির সঙ্গে গাদ্দারি করেছে, তারা মীর জাফর। কথা ঠিক কিনা? চোরদেরকে দেশ থেকে বের করে দেন। ডাকাত যারা, জনগণের সম্পদ মেরে খায় যারা, তাদেরকে দেশ থেকে বের করে দেন। আজকে চোর থাকার কারণে আমাদের দেশ পরিপূর্ণ উন্নতির শিখরে পৌঁছাইতে পারতেছে না। কথা ঠিক কিনা? চোরে ভরে গেছে দেশটা একেবারে, ছোট চোর, বড় চোর, মাঝারি চোর, চোরে চোরে গোটা বাংলাদেশ কাছে ভরে। কথা ঠিক কিনা? জোরে বলেন। আল্লাহর বান্দা যুবক বলে, দেশের মালিক আল্লাহ, আপনি বের হতে বলেন কেন? বাদশা কয়, ওরে খোদা, এতক্ষণ দেখলাম ঘুমটা মুড়িতে জিকির করে, এখন দেখে আবার হুজুর গরমও হয়। আর এটাই তো নিয়ম। ওয়া ইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। প্রয়োজনে নিরাপত্তা চেয়ে সালাম দিয়ে চলে আসবো। আশিদ্দাউ আলাল কুফার। আবার যদি প্রয়োজন হয় কাফের বেঈমানদের জন্য লোহার চাইতেও শক্ত হওয়া লাগবে। কথা ঠিক কিনা? জোরে বলেন। আমাকে মারেন, আমি কোনো কথা বলবো না। আমার সম্পদ নিয়ে যান, কোনো কথা বলবো না। কিন্তু আল্লাহর গালি দেবেন, রাসূলকে গালি দেবেন, উলামায়ে কেরামকে মিথ্যা মামলা দেবেন, মিথ্যা হামলা দেবেন, আলেমদের জেলখানে বলে রাখবে জালিমারা। এইটা বাংলার কোনো মুসলমান সইতে পারবে না। আজ না হয় কাল জালিমদের প্রাচীর ভেঙে এই দেশে জালিম মুক্ত করা হবে। দিন কায়েম হবেই হবে, হবেই হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন কবুল করে, বলে আমিন। অপেক্ষায় থাকেন, এই দেশে চোর থাকবে না, ডাকাত থাকবে না, হক কথা বলতে গেলে যারা বাধা দেয় এই বাধার গোষ্ঠী থাকবে না। কোরআনের কথা বুক টান টান করে এই জাতির সামনে বলা হবে, কেউ বাধা দেবে না। কথা ঠিক করা জোরে বলেন। বাদশা কয়, গরম দাও কে? যুবক কয়, আমাকে বের হতে বলো কেন? দেশের মালিক আল্লাহ। কয়, তুমি যে কোনো কথা বলো না, খালি জিকিরই করো।
আল্লাহর বান্দা বাদশা কয়, যুবক বলে এবার আমার পরিচয় শোনেন, আমি কে? কয় বলো। কয় আমি হলাম একজন চোর। বাদশা অবাক হয়ে কয়, কি বলো তুমি চোর? এত সুন্দর চেহারা, মাথায় টুপি, মুখে দাড়ি, তুমি এবার চোর হও কেমনে? কই দেখেন, মাথায় টুপি, মুখে দাড়ি, আর হাতের তাসবিহ, আর মুখের ভিতরে জিকির, এইগুলার দ্বারা উদ্দেশ্য হলো আপনার মেয়ের আমার হাত করা। কিন্তু বাদশা মজার ব্যাপার হলো, আল্লাহু আকবার, কোন আল্লাহু আকবার, মজার ব্যাপার হলো বাদশা, যখন আমি আল্লাহ পাকের জিকির আমার জবান উঠাইলাম, প্রথম কয়েকদিন জিকির করে কোনো মজা পাই নাই, ভালো লাগে নাই। আজ কয়েকটা দিন পার হয়ে গেল, আমি যখন আমার আল্লাহর নাম ধরে জিকির করে আমার কাছে মনে হয়, আমি যখন আল্লাহ আল্লাহ করে ডাক দে, আমার কাছে মনে হয় কে যেন আমার ডাকের সারা গায়েব থেকে দিয়ে দেয়। কয় আমার জিকির করতে মজা লাগে, ভালো লাগে, এতদিন ভালো লাগে নাই। সুতরাং এই জিকির করার কারণে আমার অন্তরে এই ভালোবাসা আল্লাহর প্রতি পয়দা হয়েছে, সৃষ্টি হয়েছে। এই ভালোবাসার জায়গা আমি কোনো দুনিয়ার বাদশারে জায়গা দিতে পারবো না, দুনিয়ার নারীরা জায়গা দিতে পারবো না। আপনি আমারে ক্ষমা করে দেন, আপনি আমারে মাফ করে দেন। আমি যতদিন বাঁচবো আমি আমার আল্লাহর নামের জিকির করে বাঁচতে চাই। লা ইলাহা ইল্লাল্লাহ, জবান খুলে জোরে জোরে সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওয়াজ করে পড়ুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইলে জিকির মাজারের না আল্লাহর, পীরের না আল্লাহর, বাবার না আল্লাহর? একটা আপনাদের শোনাই যায়, এই দেশে চট্টগ্রামে একটা ভণ্ডামি আছে, বাংলাদেশের সবচাইতে বড় ভণ্ডামি। এখানে ডাইরেক্ট বললাম ভণ্ড, কেন বললাম ভণ্ড? ইউটিউবে ঢুকে দেখেন, সার্চ করে দেখেন, সেখানে ঢোল নিয়া, এরপরে সারিন্দা নিয়া, হারমোনিয়াম নিয়া, তারা মাথায় টুপি দিয়া, মুখে দাড়ি নিয়া নাচানাচি করে। কি নাই নাই নাই? মাথায় টুপি, মুখে দাড়ি, ঢোল বাজায়। এটা বুঝলাম না সিস্টেমটা কি। মাথায় টুপি, মুখে দাড়ি, লম্বা জামা গায়, সাদা সাদা জামা গায়, আবার গানও গায়। কথা ঠিক করে জোরে বলেন। তাদের এক মুরিদ একদিন গান গাইতেছে, আমি শুনলাম, তারা বলতেছে, মাঝে বান্ডারি বাবায় কয় বইসে জিকির ভালো নাই, তাই নাইছে নাইছে অর জিকির বাবায় তাতে খুশি হয়। নাউজুবিল্লাহ জোরে খান, নাউজুবিল্লাহ জোরে খান। আল্লাহ কয় দাঁড়াই জিকির কর, বৈশা জিকির কর, শুয়ে জিকির কর, নাইছে নাইছে জিকির কর। হাদিসেও নাই, কোরআনেও নাই। কতক্ষণ না কা? সুতরাং ভাইয়ার আমার জিকির হবে কার নামে? তাইলে যারা আলীকে মানে, আলী কিন্তু আল্লাহর নামের জিকির করেছে, আলী কিন্তু নামাজ পড়েছে, ভণ্ডামি করে নাই। আলী কিন্তু আমার বিশ্ব নবীর মাজারে কোনোদিন সিজদা করে নাই। কথা ঠিক কিনা? বাবার নামে মাজার করে দেখায় যারা বাবার শান, বাবার নামে মাজার করে দেখায় যারা বাবার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মরে। কিসে টান মারে? গাজা হালাল না হারাম? দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজাই টান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজাই টান। বলো আছে না নাই? বাবা মানেই ভণ্ড। বাবা মানে কি বলেন? বলেন বাবা মানে কি? দয়াল বাবা ভণ্ড বাবা লাগে আমার ডর, দয়াল বাবা ভণ্ড বাবা লাগে আমার ডর। ফেরেশতা জুতো মারবে কবরের ভিতর, ফেরেশতা মগর মারবে কবরের ভিতর। কথা ঠিক কিনা? ওরে বাবা আমার এমন অলি, মুতে বাবা লয় না পানি। অধিকাংশ মাজারের গুলা গোসল করে না, ওযু করে না, নামাজ পড়ে না। মুসলমানের বাচ্চা তার কাছ থেকে আনে সুতা পড়া, তার কাছ থেকে পানি পড়া, লজ্জা শরম করে না। বাবা আমার এমন অলি,
মুতে বাবা লয় না পানি হুকুর হুকুর করে খালি পর্দার ভিতর হুকুর হুকুর করে খালি মাজারের ভিতর ফেরেশতা ঠ্যাঙ্গানি দেবে কবরের ভিতর এদের কাছে যাবেন না মাজারে মান্নত করবেন না মাজারের সুতাবারে গায়ে লাগাবেন না আগরবাতি মোমবাতি মাজারে জ্বালাবেন না মাজারে হাত জোর করবেন না কার আকারে ওয়াদা রাখতে পারবেন হাত আল্লাহরে দেখান সোজা করেন এটা ঈমানের সাথে সম্পৃক্ত কথাটা আমার হাত সোজা করেন পৃথিবীর কোন মাজারে মাথা নত করব না মাজারে মোমবাতি জ্বালাবো না আগরবাতি জ্বালাবো না মাজারে সুতা পরা নেব না মাজারের পানি মারা খাবো না মাজারে মান্নত করব না সোজা হাত সোজা করেন এই এবার একজন একজনকে দেখে রাখেন চিনে রাখেন চিনে রাখেন চিনে রাখেন চিনে রাখেন আমরা পৃথিবীর কোন মাজারে আজকে থেকে বলেন মান্নত করব না কোরস মারেন মাজারে মান্নত করব না মাজারে আগরবাতি জ্বালাবো না মোমবাতি জ্বালাবো না সুতা পরা গায়ে নেব না মাজারে সেজদা করব না মনে থাকবে ও কাকু আপনি হাত তুলছেন এর ওয়াদা হচ্ছে ওয়াদা এই ওয়াদাগুলি রাখতে পারলে মাহফিল কবুল হবে কথা ঠিক করে বলেন আরে ভাই ওয়াজের দ্বারা যদি শিরক দূর না হয় কুফরি দূর না হয় ওয়াজ তো লাভ নাই পৃথিবীর কোন মাজার আব্দুল কাদের জিলানীর মাজারে সেজদা করা হারাম বিশ্বনবীর কবরের সামনে হাত তোলা হারাম হজ করেছেন কারা কারা হাজী আছেন যে একজন এখানে হাজী সাহেব আছেন যে একজন হাজী না এখানে মাশাআল্লাহ আপনি হাজী আলহামদুলিল্লাহ দুইজন পাইছি ও মাশাআল্লাহ আরে ইমাম সাহেব হুজুর নিজে হাজী মাশাআল্লাহ ওনাদের কাছে জিজ্ঞাসা করেন নবীজির রওজার সামনে হাত তোলা কি অনুমতি দেয় কারণ দেবে কে নবী না আল্লাহ এই কোন দেবে কে নবী না আল্লাহ দেবে তো আল্লাহ পাক তাইলে আপনি মাজারে যেখানে নবীর রওজার সামনে হাত তোলা নিষেধ এমন কোন পীর আছে যে আপনার বিপদ দূর করে আল্লাহর কসম করে বলি মরা পীর তাজা পীর ছোট পীর বড় পীর কোন পীর আপনার বিপদ দূর করতে পারে না একমাত্র আল্লাহ আপনার বিপদ দূর করে ঠিক না কথা বলে মাজারের সামনে ছাগল মরে গেছে আব্বা আমার বাচ্চা হয় না বাচ্চা দাও এই বাচ্চা হয় না স্বামীর কাছে যা বাচ্চা হয় না চিকিৎসা মাজারে কেন ছাগল কোথাকার আল্লাহর ওলি জিন্দা তো জিন্দা থাকলে তোর সমস্যা কি খবরদার কোন কবরে মান্নত করবেন না হারাম জবাই হবে কার নামে মান্নত হবে কার নামে আল্লাহর নামে আলী তো নবীজির কবরে কখনো সিজদা করেন নাই ফাতেমা তো নবীজির কবরে সিজদা করেন নাই আমরা কালো পীরদের কবরে সিজদা করে সাবধান হন বি কেয়ারফুল হয়ে যান ঈমান থাকবে না মনে থাকবে তো ইনশাআল্লাহ সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন ফাতেমা ঘুমিয়ে পড়ো বলতে বলতে দুইজনই ঘুমায় পড়েছে বিছানায় ঘুমের মালিক কে ফজর আজান হয়ে গেল চতুর্দিকে নামাজের জন্য সবাই মসজিদে রওনা করলো আলীও ঘুম ভাঙলো ঘুমটা ভাঙা দেখে চতুর্দিক দিয়ে ফর্সা হয়ে গেছে আলী তাড়াহুড়া করে দৌড় মারলেন কয় ফাতেমা মনে হয় আমার নবীজি নামাজে দাঁড়াই গেছে আমি তাড়াহুড়া করে চলে যাই ঘরের ভিতরে খেজুরের খুঁটি ছিল খেজুরের খাম্বা ছিল অন্ধকারে দৌড় মারতে যাইয়া কপালে লাইগা কপাল ফেটে রক্ত গোলা বের হয়ে গেল ফাতেমা তাড়াহুড়া করে সিরা কাপড় দিয়ে কপালটা বাঁধা কয় তাড়াতাড়ি যান নামাজ মনে শেষ হয়ে গেল এদিকে আল্লাহর রাসূল আমার শেষ রাকাতে রুকুতে আছে এখনই মাথা তুলবেন সামি আল্লাহু লিমান হামিদা আল্লাহ পাক জিবরাইলকে ডাক দিয়ে কয় তাড়াতাড়ি যা আল্লাহু আকবার আল্লাহু আকবার ও জিবরাইল তাড়াতাড়ি আমার নবীর কাছে যা আমার নবীর কানে কানে গিয়া বলে দে যতক্ষণ পর্যন্ত আলী জামাতে হাজির না হবে আল্লাহ রাসূল যেন জামাত থেকে রুকুর থেকে মাথা না উঠায় নবী আমার রুকুতে আছেন আলী আসছেন আসার পর আলী জামাত আল্লাহু আকবার করে দাঁড়িয়ে গেল দাঁড়ানোর পরে নামাজ হয়ে গেল সালাম হয়ে গেল নবীজি বলল সবাই তোমরা বসো সকল সাহাবীরা বসে পড়ল তাকাই দেখে আলীর কপালে ব্যান্ডিশ
আল্লাহ রাসূল ডাক দেখ আলী রে তোমার কপালে কি হয়েছে? নবীজি মুস্কি মুস্কি হাসে। আলী ডাক দেখো গো নবী, আমি আপনার জামাই, আপনি আমার শ্বশুর, আমার ফাটছে কপাল, আপনি কেন হাসেন? আল্লাহর পয়গম্বর বলে হাসি আমি অন্য কারণে নয়, কারণ হলো তোমার কপাল ফাটছে কেন আগে তাই বলো। আলী বলে নামাজ ধরার জন্য ফাটছে। আল্লাহর পয়গম্বর বলে আলী রে নামাজ ধরার জন্য, জামাত ধরার জন্য কপাল ফাটাইছো, এই ফাটা কপালটা রক্ত বের হয়েছে, কিন্তু আরেকটা জিনিস ভিতরে ঢুকছে। সুবহানাল্লাহ কই না? বাইরেছে কি? রক্ত। একটা জিনিস ঢুকেছে। নবীজি আলী কয় হুজুর কি ঢুকছে? আল্লাহর পয়গম্বর বলে নামাজের জন্য কপাল ফাটাইলাম, রক্ত বের হইল আলী, কিন্তু আলী রে সেই ফাটা কপালের ভিতরে আল্লাহ পাকের মারিফাতের নূরকে ঢুকাইয়া দিয়েছে। ওগো আলী আলা মাদিনাতুন ইলমি ওয়া আলিকুন বাবুহা, আমি হইলাম ইলমের শহর, তুমি হইলে ঢুকার দরওয়াজা। সুতরাং বন্ধুগণ আমার, পাক পঞ্জাতর বিশ্বাসী যারা, পীর মুরিদ বিশ্বাসী যারা, তাদেরকে বলতে চাই আলী জীবনে কোনোদিন নামাজ ছাড়ে নাই, হুসাইন নামাজ ছাড়ে নাই। সুতরাং আপনি মুরিদ হন আর না হন, নামাজ ছাড়া কোনোদিন মুসলমান হওয়া যায় না। কথা ঠিক কিনা? নামাজ ছাড়া মুসলমান হওয়া যায় না। মুসলমান তুমি খালি জুম্মার দিন যাও, আর কিছু লোক আছে নির্বাচন আসতে পারে মাথায় টুপি দেয়, তার আগে সালার টুপি খুঁজে পাওয়া যায় না। কথা কোন আছে না নাই? সবাই না, কিছু মেম্বার চেয়ারম্যান সারা বছর নামাজ পড়ে। কথা ঠিক কিনা? কিছু আছে সিজনাল নামাজ পড়বার আছে না নাই? যারা বলে খবরদার, শপথ করে নাও তরুণেরা, আল্লাহ পাক জাহান্নামীদের প্রশ্ন করবেন জাহান্নামে কেন আসছো? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, হায় আল্লাহ আমরা নামাজ পড়তাম না, আমরা মুসল্লি ছিলাম না, এই জন্য জাহান্নামে আসছি। শেষ ওয়াদা, আজকের মাহফিলের শেষ ওয়াদা, জীবনে যতদিন বাঁচবো আমরা নামাজকে ছাড়বো না। দিল থেকে যারা ওয়াদা করব, আল্লাহ তুমি আমাদের তৌফিক দিবা, এই তৌফিক দিয়ে যারা আল্লাহর কাছে আমরা হাত তুলবো, ওয়াদা করব যারা স্ব ইচ্ছায় জোর করে নয়, যে আল্লাহ তুমি আমাদের নামাজি বানায়া দাও, আমরা নামাজ পড়তে চাই। এই ইচ্ছা যার যার আছে, নামাজ পড়ার ইচ্ছা যার যার আছে, তারা শেষবারের মতো আমার আল্লাহকে হাত দেখাবেন। আমরা নামাজ পড়তে চাই কি চাই না? আমরা নামাজ পড়তে চাই কি চাই না? আল্লাহ দেখো তোমার বান্দারা হাত দেখাইছে, নামাজ পড়তে চাই। আল্লাহ যুবক ভাইদেরকে তুমি নামাজ বলে কবুল করে নাও, বলে আমিন। আল্লাহ মুরব্বীদের নামাজ বলে কবুল করো না, জোরে বলে আমিন। এই হাজার হাজার মানুষকে আল্লাহ তুমি মসজিদ মুখে করে দাও, জোরে বলে আমিন। হাত নামান। আমি শেষ একটা হাদিস আপনাদের শোনাবো, হৃদয়ের কান্দে শুনবেন। জান্নাতি মানুষের ঠিকানা আল্লাহ কোথায় দিয়েছে এটা আমাদের জানা দরকার। কারণ জায়গা কোথায় দেখেন, আমাদের দেশে বাজার একটা জায়গা, মাজার একটা জায়গা, মসজিদ একটা জায়গা। আচ্ছা আমি প্রশ্ন করি, বলেন তো মাজার, বাজার, মসজিদ, এই তিন জায়গার কোন জায়গাটা জান্নাতের ঠিকানা? যুবকেরা কথা বলতে আচ্ছা এবার আসো, তাইলে জিবরিল আমিন আল্লাহ পাকের একজন ফেরেশতা, আল্লাহকে একদিন বলে আল্লাহ আমি তোমার জান্নাত দেখতে চাই। আল্লাহ কয় তুমি আমার জান্নাত দেখবা পারবা না। আল্লাহ কেন পারবো না? আমার জান্নাত বিশাল। সুবহানাল্লাহ কবেন না? আল্লাহ না আমাকে একবার অনুমতি দেন, আমি জান্নাত দেখবই। আল্লাহ আপনি আমাকে পাখা দিয়েছেন, একবার যদি পাখায় বাড়ি মারি এক বাড়িতে 600 বছরের রাস্তা যাইতে পারি। পাখা কয়খান জানেন? 600 খানা পাখা। একবার যদি এরকম বাড়ি মারে, এক বাড়ি মেরে ধরে রাখবে 600 বছরের রাস্তা উঠতেই থাকবে, উঠতেই থাকবে। তেল লাগে না, মোবাইল লাগে না, পেট্রোল লাগে না। আল্লাহ আমি তোমার জান্নাতটা দেখতে চাই। আল্লাহ পাক বলে পারবা না। আল্লাহ একবার অনুমতি দিয়ে দেখেন পারি কিনা। ঠিক আছে যাও, ছোট্ট জান্নাতটা দেখার অনুমতি দিলাম, যাও জান্নাত দেখে আসো। জিবরিল আমিন জান্নাত দেখার জন্য রওনা করেছে, পাখা দিয়ে উড়াল দেওয়া শুরু করেছে। উঠতেছে উঠতেছে উঠতেছে, কোনো থামাথামি নাই। উঠতে উঠতে ক্লান্ত হইয়া একটা নূরের খাম্বা, সেখানে ক্লান্ত হইয়া বসে গেছে। আল্লাহ পাক ডাক দেয়, কয় জিবরাইল কয়টা খাম্বা পাইলা? কয় আল্লাহ একটা। উড়েছো কয় বছর? কয় আল্লাহ আনুমানিক আজ থেকে 70,000 বছর আগে আমি উড়ালটা শুরু করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ 70,000 বছর আগে উড়ালটা শুরু করে একটা খাম্বা পেয়েছি, আর কয়টা খাম্বার পরে জান্নাত জানতে চাই। আল্লাহ পাক ডাক দেয়, জিবরিল আমিন
এমন করে একটা নয় দুইটা নয় 70,000টা নূরের খাম্ব অতিক্রম করবা, তারপরে জান্নাত না জান্নাতের গেট পাবা। আল্লাহু আকবার কন্যা ডাক দেখায় মালিক আমি তোমার জান্নাত দেখতে চাই না, আমার হায়াত শেষ হয়ে যাবে। ও আল্লাহ তবে তোমার এই জান্নাতে থাকবে কারা? একবার তাদেরকে আমার দেখতে বড় ইচ্ছা হয়, আল্লাহ একবার দেখাও না। আল্লাহ পাক ডাক দেখায় জিবরিল আমিন তাহলে আগামীকাল ফজরের আজানের আগে মসজিদে নববীতে চলে যাও, সেখানে গেলেই দেখতে পাবা জান্নাতে থাকবে কারা। যাও মসজিদে চলে যাও। জিবরিল আমিন পরের দিন আজানের আগে মসজিদে নববীতে চলে আসছে। আয়েশা দেখে আল্লাহ পাকের এক বান্দা বৃদ্ধ মানুষ সবার আগে মসজিদে প্রবেশ করে। আজান হলো, নামাজ হয়ে গেল, হওয়ার পরে সবাই চলে যায়, কিন্তু সেই বান্দা বের হয় না। কারণ মুমিন বান্দা যখন আল্লাহর ঘরে প্রবেশ করে, মুমিন বান্দা সহজে ঘর থেকে বের হতে চায় না। আর মুনাফিক যারা, তারা বেশিক্ষণ মসজিদে বসতে কথা কোন না। আল্লাহর বান্দা সবার পরে বের হলো, জিবরাইল বাইরে দাঁড়িয়ে আছে। ওই আল্লাহর বান্দা কে? আর কেউ নয়, আমার নবীর সাহাবী সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক। জিবরাইল আমিন সালাম দিয়ে কয় দাঁড়ান। আবু বকর দাঁড়াইছে, দাঁড়িয়ে বলে আপনার সঙ্গে আমার একটু কথা আছে। আবু বকর কয় বলেন কে আপনি? জিবরাইল পরিচয় দেয় না, বলে কি কথা? কথাটা হলো জিবরাইল আমিন আবু বকরকে ডাকতে বলে আমি জানতে চাই এই মুহূর্তে আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন কোথায় আছে, আমি আপনার কাছে জানতে চাই। জিবরাইল নিজেই বলতেছে, আমি বলতেছি যে ভাই আরিফুল্লাহ কোথায় আছে, এরকম আর কি। জিবরাইল আবু বকর আপনি বলেন তো জিবরাইল কোথায় আছে? আবু বকর তো জানেন এই লোকটা জিবরাইল। হযরত আবু বকর বলে একটু সময় দেন। আবু বকর মসজিদের মধ্যে আবার প্রবেশ করলো, গিয়া 2 রাকাত নামাজ পড়লো, চক্ষু দুইটা বন্ধ করলো, মুরাকাবা করলো। একটু পরে চোখ খুইলা আয়েশা ডাক দেখায় এই 2 মিনিটের ভিতরে আমি চক্ষু বন্ধ করে অন্তর চক্ষু দিয়া আসমান জমিন ডানে বামে সামনে পিছনে এমন কোন জায়গা নাই যেখানে আমি জিবরাইলকে তন্ন তন্ন করে খুঁজি নাই। আল্লাহর কসম করে বললাম আপনি জিবরাইল, তাতে কোনো সন্দেহ নাই। জিবরাইল সিজদায় পড়ে ডাক দেখায় মালিক তোমার এই জান্নাতে থাকবে কারা? আর আমার টেনশনের কোনো কারণ নাই, আমার আর দেখার বাকি নাই। অবশ্যই আবু বকরের মতো মানুষ যারা, তারাই তো তোমার জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। তাইলে জান্নাতের ঠিকানা বাজার না মাজার না মসজিদ? ধরে বলেন কোথায়? যার জীবনে মসজিদের সঙ্গে সম্পর্ক নাই, আল্লাহর কসম তার জন্য আল্লাহর জান্নাত তৈরি করা হয় না। কথা বল না। সুতরাং তরুণের আমি শেষ বেলায় হাত জোর করে পড়ে গেলাম, নামাজটা বাদ দিও না। জীবন যদি সুন্দর করতে যাও, আখিরাত যদি ভালো করতে যাও, যদি জীবনটা সুখময় করতে যাও, নামাজি হয়ে যাও। জুম্মা শুধু পড়বো না, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আমরা জামাতের সঙ্গে আদায় করার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করে বলে আমিন। সুতরাং ভাইয়ের আমার, হযরত আলী সালাম ফিরালেন, নামাজ হয়ে গেল, নবীজি খুশি হয়ে গেল। এই হযরত আলী এই যে মাথা ফাটাইলেন, রক্ত বের করলেন, এটা নামাজ পড়ার জন্য, নামাজের জন্য। সুতরাং জীবন যদি দেওয়া লাগে, রক্ত দেওয়া লাগে, কোরআনের জন্য দাও, নামাজের জন্য দাও। আল্লাহ পাক ইসলামের জন্য এক ফোঁটা রক্ত দিবা, মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আল্লাহর জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে। কথা ঠিক কিনা? সুতরাং এই মাহফিল থেকে অঙ্গীকারবদ্ধ নাও, বিশেষ করে মাহফিলের কমিটির ছেলেরা যারা, একটা সংগঠন আছে না, কথা কয় না, ইসলামী যুব সংগঠন। ইসলামী যুব সংগঠনের যদি নামাজ না থাকে, তাহলে কি ইসলামী সংগঠন হলো? এই যুবকেরা কথা বলো। তাহলে এই সংগঠনের যুবকেরা যারা, তারা কি আছেন এখানে? কই আপনারা হাত তোলেন, কারা কারা আছেন হাত তোলেন। মাশাআল্লাহ, লজ্জার কিছু নাই। আজকে থেকে আপনারা ওয়াদা করবেন প্রতি বছর আমরা মাহফিল দেব, কিন্তু আমাদের নামাজ ঠিক রাখা লাগবে। আমাদের নামাজ ঠিক রাখা লাগবে। যে নামাজ পড়ে সে বিড়ি খাইতে পারে না, যে নামাজ পড়ে ইয়াবা খাইতে পারে না, মদ খাইতে পারে না, গাঁজা খাইতে পারে না। সুতরাং নামাজ তোমাকে খারাপ থেকে বাঁচাবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। কথা ঠিক কেন জোরে বলো। তাই সংগঠনের ছেলেদের বলে গেলাম, নামাজি হয়ে যাও, নামাজকে ছেড়ো না। নামাজ বাদ দিয়ে মাহফিল দিবা, এই মাহফিল কাজে লাগবে না। কথা ঠিক কেন জোরে বলে।
সুতরাং বন্ধুগণ আমার মূল কথা, মূল মেসেজ হলো নামাজ, কোরআন থেকে আমরা আমাদের মুখটাকে ফিরিয়ে নেব না। কারণ কোরআনের সমাজ কায়েম হলে 1 নম্বরে সমাজে ন্যায় বিচার কায়েম হবে। কথা ঠিক করে ধরে বলেন। সেই ন্যায় বিচার কায়েম করেছে কে? সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এতক্ষণ যার পরিচয়টা দিলাম, আলীর বিচার ব্যবস্থা কেমন ছিল আমি সেদিকে যাব না, এতটুকু শুধু বলবো আবু বকর, ওমর, উসমান, আলী, এরপর ওমর ইবনে আব্দুল আজিজ, এদের শাসন আমলে বিচার ব্যবস্থা ছিল ন্যায়, দলীয় বিচার ছিল না। কারণ তারা বিচার করত আল্লাহর কোরআন দিয়ে। কথা ঠিক কিনা? তাই আমার কথা শেষ। আল্লাহর কোরআন, কোরআনের দ্বারা আমাদের বাংলাদেশেও বিচার ব্যবস্থা চালু হোক, এটা আমরা চাই কিনা? আস্তে বলেন কেন? কোরআন দিয়ে, ইসলাম দিয়ে বিচার ফাইসালা, কোর্ট কাছারি, অফিস আদালত সবকিছু পরিচালনা হোক, এটা আমরা চাই কিনা? আয় আল্লাহ, তুমি আমাদেরকে সেই পথে কবুল করো যেভাবে কাজ করলে তোমার দিন কায়েম হয়, সেইভাবে কাজ করার শক্তি, তৌফিক আমাদেরকে দান করো, বলি আমিন। বন্ধুগণ আমার, দেখতে দেখতে আমরা পার করে ফেলেছি 2 ঘন্টা। আলহামদুলিল্লাহ করো, জোরে করো আলহামদুলিল্লাহ। আমরা যেহেতু আমাদের সামনে ফজরের আমল, ফজরের নামাজ, হয়তো এখানে অনেকেই এখন কি ঘুমাবে, ফজর কখন আজান কখন টের পাবে না, কিন্তু অনেকেই সামনে ফজরের নামাজের জন্য অপেক্ষায় থাকবে, তাহাজ্জুদ গুজারি আছে, আছে না নয়? আছে। সুতরাং তাদেরকে কষ্ট দেব না। আর কুতুবদিয়াতে আমি অনেকবার এসেছি, আজকে আসলাম, আল্লাহ পাক আবার সামনে আনবে, প্রোগ্রাম আরো আছে। সুতরাং একদিনে সব কথা বলা যায় না, একদিনে সব কথা শেষ করা যায় না। আজকে যারা কোরআনের ডাকে সাড়া দিয়ে চলে আসছেন, ঘন্টার পর ঘন্টা বসে আছেন, প্রথম দোয়া করে আল্লাহ তুমি তাদের জীবনের গুনাহ মাফ করে দাও। আর সরখান আমিন। আপনার আলেমদের জন্য দোয়া করবেন, মাজলুম আলেম যারা, নির্যাতিত আলেম যারা, যারা মিথ্যা মামলা হামলার শিকার হয়ে কারারুদ্ধ হয়ে আছে, আমরা তাদের জন্য প্রাণ খুলে দোয়া করব, আল্লাহ জালিমের জিন্দান থেকে ওলামায়ে কেরামকে হেফাজত করো। আর যারা বলে আমিন। ছোট্ট বাংলাদেশ আমাদের মিলেমিশে আল্লাহ দুনিয়ায় কাজ করার তৌফিক, হিংসা বিদ্বেষ ভুলে মারামারি হানাহানি এত দলাদলি কেন থাকবে আমাদের ভিতরে? এগুলি বলে আমরা কি একসাথে কাজ করতে পারি না? আমরা কিন্তু পারি, মনটাকে বড় করলেই হয়ে যায়। সুতরাং আল্লাহ তুমি আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আমাদেরকে আল্লাহ এক হয়ে কাজ করার তৌফিক দান করে, আমরা বলি আমিন। আজকে যারা রাজনৈতিক বন্ধু এখানে আছেন তাদেরকে বলে যাব, কুতুবদিয়াটাকে সুন্দর করে সাজাবেন, আপনারা কারো সঙ্গে ভেদাভেদ করবেন না, দলাদলি করবেন না, হিংসা করবেন না, প্রত্যেককেই কাছে নিয়ে, যে আপনাকে ভালোবাসে তাকেও কাছে নেবেন, যে বাসে না তাকেও কাছে নেন, কাজ করেন একসাথে, আশা করে যাই সমাজ সুন্দর হবে। যুবক ভাইদেরকে বলি, আলেম ওলামার সঙ্গে সম্পর্ক রাখো, মাদ্রাসার সাথে সম্পর্ক রাখো, মসজিদের সাথে সম্পর্ক রাখো। এরকম একজন আলেমের সাথে বন্ধুত্ব করলে পারে তুমি মাদক খাইতে সুযোগ পাবা না, সিনেমা দেখতে সুযোগ পাবা না। তাই আলেমদের সাথে বন্ধুত্ব করো। সৎ ব্যক্তি যারা, নেক সন্তান যারা, ভালো চরিত্রদায়ী সন্তানদের, ভদ্র যারা, তাদের সঙ্গে সম্পর্ক রাখো। আল্লাহ পাক এই যুব সমাজকে যেন কবুল করে, আমিন। পরিশেষে মুরব্বী চাচাদেরকে বলে যাচ্ছে, আপনারা সময়টা টেলিভিশনের পিছনে দেবেন না। কেন 4 দোকান 11টা পর্যন্ত বসে থাকবেন বলেন? আপনার বয়স হয়ে গেছে, মসজিদে যাবেন, বাড়িতে আসবেন, কোরআন তিলাওয়াত করবেন, জিকির আজকার করে সময় কাটাবেন। এখন কেন আপনি টেলিভিশনের সামনে সময়টা কাটাবেন? মনে থাকবে মুরব্বী চাচারা। আল্লাহ পাক আমার প্রত্যেক মুরব্বী, আমার যুবক ভাইদেরকে, পর্দার আড়াল মা বোনদেরকে যেন জান্নাতের জন্য কবুল করেন, আমরা বলি আমিন। বিশাল আয়োজন, হাজার হাজার মানুষ, ওলামায়ে কেরাম বসে আছে, একসঙ্গে আমরা দোয়া করব। জানি না কার দোয়াটা কবুল হবে, আর তার উসিলা আল্লাহ পাক হয়তো আমাদেরও কবুল করবে। এই বসেন, ভাই বসেন, এখন উঠবেন না, দোয়া হবে। একটা লোক দোয়া না করে যাব না, বিশাল বড় বসবা, আল্লাহ পাক দোয়া কবুল করবে ইনশাআল্লাহ। হয়তো বা দোয়ার আগে কর্তৃপক্ষর বা যদি কারো কোনো কথা থাকে আপনারা সংক্ষিপ্ত আকারে কথা সারবেন, এরপরে প্রত্যেকে আমরা একসঙ্গে দোয়া করব ইনশাআল্লাহ। জি, আপনাদের কারো কোনো কথা আছে না? একজনের জানাজা তো মনে হয় ঈশার পরে হইছে, আর একটা কাল ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। জি আলহামদুলিল্লাহ। আমরা দোয়ার পরে যখন এখান থেকে চলে যাব, খুব ধীর স্থির ভাবে যাব, তাড়াহুড়ো করব না, হই হুল্লোড় করব না, অত্যন্ত আদবের সঙ্গে। আমি দেখতে চাই আজকের মাহফিল শেষে কার আদব কত বেশি।
একদম ধীর স্থির ভাবে আমরা এখান থেকে যাব, কোনো বিশৃঙ্খলা করব না। আর যদি ভাষাগত দিক থেকে ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি শেষে একটা কথা বলি, আপনারা দেখছেন আব্দুল কাদের ভাই, আমি যার হাত ধরে কুতুবদের মাটিতে এসেছি, যার মাধ্যমে, আমার আব্দুল কাদের ভাই, তো তার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করি। আরো যারা আছেন, ওই যে আমার মেম্বার ভাই চলে গেছে নাকি, কোথায় আলী, আপনি বলে দিন, পরে পরে আপনি সুন্দর করে বলে দিন ইনশাআল্লাহ। আপনাদের ভাষা তো আমার মুসাব্বা লেগে যায়। তো অনেকেই মহব্বত করেন, ভালোবাসেন আলহামদুলিল্লাহ, রাজনৈতিক বন্ধুরা ভালোবাসেন আলহামদুলিল্লাহ। তো যদি ভিতরে কোনো প্রশ্ন থাকে, আমার ফোন নাম্বার ইউটিউবে দেওয়া আছে, আপনি ফোন করে আমার থেকে যে কোনো বিষয় জানতে পারবেন ইনশাআল্লাহ। প্রশ্ন থাকলে প্রশ্ন রাখবেন। তো আমরা আলোচনার পরে আলোচনাকে নিয়ে দোকানে বাজারে আমরা সমালোচনা করব না ইনশাআল্লাহ। অনেক জ্ঞানী গুণী মানুষ এখানে বসে আছেন, উলামায়ে কেরাম, অনেক শিক্ষিত জনেরা, আমরা সবাইকে এখন দোয়া করব, প্রত্যেকের হৃদয়ের কথাগুলো আমরা আল্লাহ পাকের কাছে তুলে ধরে আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, গভীর রাতে রাত 12টার পরে হাজার হাজার নরনারীকে নিয়ে আল্লাহ তোমার কাছে হাত উঠাইলাম। মালিক মেহেরবানি করিয়া দয়া করে মায়া করে আল্লাহ আমাদের জীবনের তামাম গুনাহগুলো মাফ করে দাও রব্বুল আলামিন। আপনজন যারা কবরে চলে গেছে, জানি না কেমন আছে আল্লাহ, অন্ধকার কবরে যারা আছে আল্লাহ দয়া করে মায়া করে আল্লাহ তাদেরকে মাফ করে দাও, তাদের কবরটাকে জান্নাতের বাগান করে দাও রব্বুল আলামিন। আল্লাহ আমরা যারা বেঁচে আছি আল্লাহ আমাদের হায়াত বাড়াইয়া দাও, বেশি বেশি করে তোমার ইবাদত করার তৌফিক আমাদেরকে দান করে দাও আল্লাহ রব্বুল আলামিন। কত মানুষ বিছানায় পড়ে আছে আল্লাহ সুস্থ হইয়া শিফা দান করে দাও। জাহাঙ্গীর ভাই সহ তোমার বান্দারা যারা রোগের সঙ্গে ভোগে আল্লাহ সবাই রে মাফ করে দাও, শিফা দান করে দাও রব্বুল আলামিন। কত সন্তান তার মাকে হারায়া, তার আব্বার হারায়া এতিম হইয়া চোখের পানি ছেড়ে কান্দাল। ওই সন্তানের চোখের পানির খাতিরে আল্লাহ তারা বাপ মার কবরটাকে জান্নাতের বাগান করে দাও। চুল পাকা দাড়ি পাকা মুরব্বী চাচারা বাবারা এখানে যারা আমিন আমিন করছে আল্লাহ তাদেরকে মাফ করে দাও। নওজোয়ান যারা আল্লাহ যৌবন নিয়া গুনার কাজে যায় নাই, ভালো কাজ যারা করতে আল্লাহ মেহেরবানি করিয়া এই যুব সমাজকে ইসলামের জন্য কবুল করে নাও। পর্দার ভেতর আমার মা বোন যারা আছে তারা টাকা পয়সা দিয়েছে, আমার মা বোনদেরকে খাদিজা ফাতিমার মধ্যে কবুল করে নাও আল্লাহ। শত শত উলামায়ে কেরাম ভাইরা হিংসা বিদ্বেষ ভুলে তোমার এই গোলামের কথা শোনার জন্য ঘন্টার পর ঘন্টা বসে আছে মালিক, এই উলামায়ে কেরাম ভাইদেরকে কবুল করে নাও, দ্বীনের খিদমত আরো বেশি বেশি করার তৌফিক দিয়ে দাও। উলামায়ে কেরামকে হায়াতে তৈয়বা দান করে দাও রব্বুল আলামিন। আমার আব্দুল কাদের ভাই তার পরিবার কবুল করে নাও, সন্তানদের কবুল করে নাও আল্লাহ। দ্বীনের খাতিরে ভালোবাসে, এই ভালোবাসা আল্লাহ আমাদের সবার ভিতর ছড়িয়ে দাও। কাল কিয়ামতের ময়দানে আমাদের সবাইকে একই জান্নাতে জায়গা করে দিও আল্লাহ রব্বুল আলামিন। কত শিক্ষিত ভাইরা অফিস আদালত ছেড়ে আজকের মাহফিলে এসে সময় দিল, আল্লাহ তুমি আমার ভাইদেরকে কবুল করে নাও। সুন্দর আয়োজনে যারা লাইটিং মাইকিং দিয়া সার্ভিস দান করলো আল্লাহ তাদের এই সার্ভিসকে কবুল করে নাও রব্বুল আলামিন। পরিশেষে বলি আল্লাহ আমরা সবাই দুনিয়া ছেড়ে চলে যাব, আমাদের অন্তরে তোমার মধুর কালিমা তুমি জারি করে দাও আল্লাহ।
তোমার দুইজন বান্দি দুনিয়া ছেড়ে আজকে চলে গেল, একজনের জানাজা হয়ে গেল, আর একজন হয়তো হবে। আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিয়ে তাদেরকে জান্নাতের মেহমান বানাই দাও আল্লাহ। গভীর এই রাতে আমাদের মনে অনেক কথাই জমা আছে আল্লাহ, বলতে গেলে ফুরাবে না বান্দার আবদার। আল্লাহ আমাদের মনের কথাগুলো তুমি কবুল করে নিও রব্বুল আলামিন। আয় আল্লাহ, মরণের বেলায় আমাদের জবানে অন্তরে ওই মিষ্টি কালিমা, মধুর কালিমা, তাওহীদের কালিমা তুমি জারি করে দিও। ওয়াজআল আখিরাতি কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।